ওকে, আসসালামু আলাইকুম। আমাদের ক্লাস আমরা শুরু করছি। আজকে হচ্ছে আমাদের বেসিক্যালি ব্যাচ 8-এর ফার্স্ট ক্লাস, যেটা হচ্ছে আমরা সবার জন্য আজকের জন্য উন্মুক্ত করেছি, সো দ্যাট আপনারা যারা এক্সেল নিয়ে একটু ইন্টারেস্টেড তারাও যাতে একটা স্কোপ পান কিছু শেখার। যেহেতু এখন আমাদের ঘরে বসে আছি, সো ওয়াই নট উই ইউটিলাইজ আওয়ার টাইম। সো এক্সেল যেই আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব, তো সেই জিনিসটা আগে আমি আপনাদের সাথে একটু কোর্স কারিকুলামটা একটু ব্রিফলি আলোচনা করে নিতে চাই। জাস্ট আমাকে একটা সেকেন্ড দেবেন। ওকে, আমার স্ক্রিন তো আপনাদের কাছে ক্লিয়ার, তাই না? দেখতে পাচ্ছেন আই হোপ এক্সেলের যে আমি এখানে যে জিনিসগুলো দেখাচ্ছি। সো আজকে আমরা কাভার করব হচ্ছে আমরা একদম ফেজ বাই ফেজ যাব, আর কোর্সটা ডিজাইন করা এমনভাবেই যে যারা একদম এক্সেল জানেন না টোটালি। আচ্ছা, আপনারা কাইন্ডলি একটু মিউট হয়ে যাবেন, হ্যাঁ সবাই, যখন যেহেতু আমাদের ক্লাস শুরু হয়ে গিয়েছে। সো আমি সবার কাছে রিকোয়েস্ট করবো আপনারা মিউটে থাকেন। তো আমাদের বেসিক্যালি যেই প্ল্যানটা সেটা হচ্ছে যে আমরা এক্সেল যারা জানে না টোটালি, সেখান থেকে শুরু করে আমরা একদম এক্সেলের একটা অ্যাডভান্স লেভেল মোটামুটি যেন আপনি কাভার করতে পারেন, এবং এই জন্য যা যা দরকার শেখার আমি আমার কোর্সের মধ্যে সবগুলোই চেষ্টা করেছি ইনক্লুড করতে। ভাই আপনারা কাইন্ডলি একটু মিউটে থাকবেন, হ্যাঁ এখানে অনেক মানুষ তো মানে একটু ডিস্টার্ব হয়ে যায়, আপনারা একটু খেয়াল করবেন। অনেকের দেখা যাচ্ছে যে বাচ্চার কান্নার আওয়াজ আমরা পাচ্ছি, সো এটা একটু খেয়াল রাখেন। তো এখানে যেমন জাস্ট ব্রিফলি যদি বলি যে আমরা হচ্ছে এক্সেল অনেকে ইউজ করি, দেখা যায় যে জবে বসে আমাদেরকে এক্সেলে ফার্স্ট ধরা যায় যে হালকা যোগ বিয়োগ গুণ ভাগ, টু দুই একটা ফাংশন এগুলো শিখাই দেওয়া হয়। সো ওইটা অনুযায়ী আমরা কাজ করি, কিন্তু এক্সেলের ইন্টারফেস সম্পর্কে আমাদের অনেকেরই ম্যাক্সিমামেরই আইডিয়া থাকে না ওইভাবে। তো আমরা চেষ্টা করব যে একদম শুরুতে যাতে আপনাদেরকে আমরা একদম ফুললি একটা ওভারঅল যে কাস্টমাইজেশন করা যায় অনেক রকমভাবে, সেইগুলো যাতে আপনাদের সাথে আমি আগে একটু শেয়ার করতে পারি। তারপরে হচ্ছে আমরা ফরম্যাটিং নিয়ে জানবো। তারপরে হচ্ছে আমরা ওয়ার্কবুক ম্যানেজ আমরা ঠিকমতো করতে পারি না। প্রোটেকশন আমরা অনেকে জানি, কিন্তু প্রোটেক্ট করে আপনি যে কিছু জিনিস হচ্ছে কাউকে অ্যাক্সেস দিতে পারেন, বা আপনি কিছু কমান্ড দিতে পারেন যার বাইরে সে কেউ কোনো কিছু টাইপ করতে পারবে না। যে জিনিসটা হয় যে আমরা অনেককে ডাটা এন্ট্রি করার জন্য দিয়ে দিই। ধরেন আমি হেড অফিসে আছি, আমার বিভিন্ন ব্রাঞ্চেসে আমি একটা ফাইল দিলাম, দেখা যায় এক একজন মনের মাধুরী মিশিয়ে এক এক রকম ফর্মেট তৈরি করছে। সো ওইটাকে আমার কিন্তু পরবর্তী ঠিক করতে লেগে যায় আরও 1-1.5 ঘন্টা। সো ওই জিনিসগুলো কীভাবে আমরা কন্ট্রোল করতে পারি সেই জিনিসগুলো থাকবে। এরপরে যেটা আছে যে হচ্ছে আমরা প্রিন্ট নিয়ে অনেকেই আমরা অনেক রকম প্যারাই পড়ি, আমরা একটু ভয়ও পাই প্রিন্ট দিতে। সো প্রিন্টের A to Z আমি এখানে শেয়ার করব। এরপরে হচ্ছে আমরা কিছু পেস্টের অপশন, সেল লকিং, নেমিং রেঞ্জ, শর্ট ফিল্টার, তারপরে অ্যাডভান্স ফিল্টার একটা অপশন আছে যেটা আমরা কালার ফিল্টার করব। সচরাচর আমরা ফিল্টার কালার যখন করি একটা কালার শুধু ফিল্টার করতে পারি। এরপরে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের কিছু জিনিস আমরা দেখব। ডাটা ভ্যালিডেশনের খুব ইম্পর্টেন্ট কিছু ট্রিক্স আমি শেয়ার করব, যেটা হচ্ছে আপনি সাথে না থেকেও একদম গায়েবীভাবে আপনি তাদের সাথে থাকবেন, এবং তারা কোনো ভুল করতে গেলেই কমান্ড চলে আসবে, এরকম কিছু ট্রিক আমরা দেখাবো। তারপর এক্সেলের টেবিলের কিছু ফিচার থাকবে, তারপরে ফর্মুলাস, কম্পোনেন্টস। আর আপনার যেহেতু আমাদের কোর্সটাই হচ্ছে আসলে জব হোল্ডার্স যারা আছে তাদেরকে নিয়ে ডিজাইন করা, তাদেরকে চিন্তা করে। সো জব করার ক্ষেত্রে আপনাদের যেই কয়টা ফাংশন লাগবে এখানে তো অল্প কিছু আমি মেনশন করেছি, বাট আই হোপ যে আমাদের 12টা ক্লাসে আপনারা আরও বেশি পাবেন ইনশাল্লাহ। এরপর আমরা চার্ট নিয়ে কিছু করব। তারপরে হচ্ছে পিভট টেবিল, স্লাইসার, পাই চার্ট, পিভট চার্ট, আর একদম শেষে হচ্ছে আমরা একটা ড্যাশবোর্ড তৈরি করব। সো ড্যাশবোর্ডটা নিয়ে যদি একটু বলি আপনারা, আচ্ছা আপনারা তো স্ক্রিন দেখতে পাচ্ছেন তাই না? আমি আরেকবার একটু জিজ্ঞেস করে জি নিই। ওকে ওকে, গ্রেট। সো আমি জাস্ট আমার ডিজাইন করা একটা আচ্ছা ড্যাশবোর্ড আমার দেখাচ্ছি। একটা ইয়ে ছিল। জি বলেন। হ্যালো। জি আচ্ছা আমার ইয়েটা হচ্ছে যে এটা কি ক্লাস কি রেকর্ড করা যায়, যেটা পরবর্তীতে আমরা আবার শুনে জি জি জি, আবার আমাদের হ্যাঁ জন্য হ্যাঁ, হেল্পফুল হবে। জি আমাদের ক্লাসটা রেকর্ড হচ্ছে, এবং আমরা আমাদের প্রত্যেকটা ক্লাসের রেকর্ড প্রোভাইড করে থাকি, হ্যাঁ। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। জি ওকে। জি জি সো নমস্কার। ওকে, সো আমাদের টার্গেট থাকবে হচ্ছে এই যে মনে করেন 12টা ক্লাস, তো তো এর আগের যে 11টা ক্লাস থাকবে সেই 11টা ক্লাসে আমরা যা যা শিখেছি সব কিছু মিলিয়ে যেন আমরা
এরকম একটা ড্যাশবোর্ড ক্রিয়েট করতে পারি, যেটা হচ্ছে আমার টোটালটা ডাইনামিক। আবার কেউ একজন আনমিউট করেছেন, আলামিন ভাই, আপনাকে মিউট করে দিচ্ছি। ওকে, সো এখানে আপনারা যে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন, এই জিনিসটা হচ্ছে টোটালটা। আপনি আমি জাস্ট একটা সিম্পল যদি এভাবে অটো হাইড করে দিই এবং আপনাকে যদি এভাবে আমি দেখাই, আপনি এটা অনেক সময় কিন্তু ধরতে পারবেন না যে এই টোটাল জিনিসটা কিন্তু এক্সেলে তৈরি করা। ফুল টোটাল যে এইখানে মডিউলটা দেখতে পাচ্ছেন এবং টোটালটা ডাইনামিক, মানে আমি যখন যেই জিনিসে ক্লিক করব অটোমেটিকলি এখানে সব রেজাল্টগুলো চেঞ্জ হতে থাকবে। সো এটা হচ্ছে আমাদের ফাইনাল গোল, যে আমরা এরকম একটা ড্যাশবোর্ড যাতে সবাই তৈরি করতে পারি। এবং প্রেজেন্টেশনের ক্ষেত্রে আগে আমরা যেরকম পিভট টেবিল দিয়ে অনেকে প্রেজেন্টেশন দিতাম বা চার্ট নিয়ে দিতাম, সো আমরা একটা ড্যাশবোর্ড দিয়েও কিন্তু অনেক সুন্দরভাবে প্রেজেন্টেশন দিতে পারি। ওকে, সো আই হোপ যে আপনাদের ওভারঅল যে কারিকুলাম আমরা এই 12 দিনের যে জার্নি আছে সেটা কিভাবে আমরা 1 বাই 1 ফলো করব আপনার একটা ধারণা পেয়েছেন। সো এখন আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে এক্সেলের একদম ফার্স্টের যে টপিক আমাদের আছে সেটা আমরা কাভার করব, যতটুকু আমরা 1 ঘন্টায় কাভার করতে পারি আজকে। সেটা হচ্ছে আমরা ওভারঅল এক্সেলের টোটাল ইন্টারফেস একদম অন করা থেকে শুরু করে, যেহেতু এখানে আপনারা হয়তো বা অনেকের ইন্টারমিডিয়েট লেভেলে আছেন, কেউ অ্যাডভান্স লেভেলেও থাকতে পারেন, আবার একদম বিগিনারও আছেন। সো আমরা 3 জনের কথা চিন্তা করেই আমরা এই কোর্সটাকে এখন রান করব। সো একদম শুরুতে যখন আপনি এক্সেল ফাইল একটা ওপেন করবেন, আমি ফাইল ওপেন করার দেখাচ্ছি না, আই হোপ আপনারা সবাই ওপেন করতে পারেন এক্সেল। আমি ইউজ করছি হচ্ছে 2019 ভার্সন। আর আমি সবাইকে সাজেস্ট করব, এখনও আমরা কিন্তু যারা জব করছি অনেকেই 2003 ইউজ করছি, 7 ইউজ করছি, 10 ইউজ করছি, 13 ইউজ করছি। সো আমি বলবো অ্যাটলিস্ট আপনারা 2016 অ্যান্ড অনওয়ার্ডস যে ভার্সনগুলো আছে, 365 হলে তো বেস্ট। সো 365 যদি নাও হয় অ্যাটলিস্ট 2019টাতে কনভার্ট হয়ে যান, কারণ অনেক কিছু যেই বিষয়গুলো 3 বা 10এও আছে কিন্তু আপনারা সেগুলো আপনাদের খুঁজে পেতে অনেক বেগ পেতে হয়। এই জিনিসগুলোকে খুব সুন্দর করে 16-এর পরে অনেক সুন্দরভাবে এগুলো ইউটিলাইজ করেছে মাইক্রোসফট। সো আপনি যখন ফার্স্ট এক্সেল ফাইল অন করবেন, 16 আর 19-এর ইন্টারফেস মানে একদম সিমিলার। সো আমরা 1 বাই 1 একটু দেখি কোনটা আসলে কি। আমরা ফার্স্টেই যদি বলি যে এখানে আমরা যে বিভিন্ন বক্সে ক্লিক করছি, এইগুলোকে বলা হয় এক একটাকে সেল, ঠিক আছে। এবং এই যে আমরা সেলে ক্লিক করছি, সেলটাকে রিপ্রেজেন্ট করে হচ্ছে একদম বামের এই বক্সটা, যেখানে আপনি মাউস যদি রাখেন দেখবেন এখানে একটা নাম আসছে নেম বক্স। তো এটা হচ্ছে রিপ্রেজেন্ট করে কোন সেলে আপনি ক্লিক করেছেন, সেই ক্লিকের উপরে এখানে অটোমেটিকলি নেম চেঞ্জ হবে। যেমন এখানে বলছে হচ্ছে এটা হচ্ছে H7। তো আরেকটা মজার বিষয় হচ্ছে আমরা যদি মাউস ধরে রেখে টোটালটা এখানে সিলেক্ট করে ফেলি এবং ধরেন অনেকগুলো সেলকে আমরা সিলেক্ট করলাম, তারপরেও দেখেন এখানে F4 দেখাচ্ছে। এই যে F কলামের 4 নাম্বার রোতে যেই বক্সটা ইন্টারসেক্ট করেছে সেটাকে দেখাচ্ছে, বাকিগুলোকে কেন দেখাচ্ছে না? দেখাচ্ছে না এই কারণে আমি স্টার্ট করেছি এই বক্স থেকে। সো যখনই কোনো সেলকে আপনি স্টার্ট করবেন সেটাকেই সে অ্যাক্টিভ সেল হিসেবে কাউন্ট করে এবং সেটাকে আপনার নাম হিসেবে প্রোভাইড করে, কারণ এক্সেলের পক্ষে সম্ভব না এখানে যতগুলো সেল আপনি সিলেক্ট করেছেন সেই সেলকে আলাদা আলাদাভাবে রিপ্রেজেন্ট করা। হ্যাঁ, একটা কাজ করা যায়, সেটা হচ্ছে আপনি রেঞ্জের নাম ক্রিয়েট করতে পারেন, সেটা আমরা হয়তো বা 3rd বা 4th ক্লাসে দেখব, তখন আপনারা এটা আরও ইজিলি বুঝতে পারবেন, রিলেট করতে পারবেন। তো এখন এখানে কেন F আসছে আর কেন 4 আসছে? আপনি যদি একটা বিল্ডিংয়ের কথা চিন্তা করেন, সেটা হচ্ছে আমরা কি বলি, বিল্ডিংয়ে হচ্ছে আপনার কলাম থাকে না অনেকগুলো ফাউন্ডেশন করতে গেলে। সো এইগুলো হচ্ছে একদম লম্বালম্বি থাকে। তো এই জন্য এখানে দেখেন ABCDEF এইগুলোকে বলা হচ্ছে কি এক একটা কলাম, এবং প্রত্যেকটা কলামের একটা নাম আছে। তো আমরা যদি একদম শেষ কলামে যেতে চাই তাহলে আপনারা যেই শর্টকাট কি ইউজ করবেন সেটা হচ্ছে কন্ট্রোল শিফট একসাথে ধরে রাখবেন, তারপরে একদম রাইট অ্যারো, আপনাদের কিবোর্ডে রাইট অ্যারোতে যদি ক্লিক করেন একদম শেষের যেই কলামটা আছে সেটা আপনাকে দেখিয়ে দিবে, যেটা হচ্ছে যার নাম হচ্ছে XFD। আবার
এখানে দেখেন বাম পাশে 1 2 3 4 আছে। তো আমরা যদি জাস্ট এখানে একটা এটাকে একটা স্ক্রিন চিন্তা করি, মানে সিনেমা হলের স্ক্রিন। তো প্রথমে এখানে যারা দর্শকরা আছে তাদেরকে আমরা বলি প্রথম সারির দর্শক, তারপরে দ্বিতীয় সারির দর্শক, তাই না? তো দেখেন এখানে আমরা তাহলে কি বলতে পারি, এখানে প্রথম সারিতে যারা আছে তারা আসলে 13 নাম্বার সারির লোক। সারি ইংরেজি কি? রো। সো বাম পাশের যেই ঘরগুলো, মানে যেই অপশনগুলো দেখতে পাচ্ছেন নামগুলো, এগুলো আসলে রিপ্রেজেন্ট করে হচ্ছে একটা রোকে। তো আমি যখন এই বক্সে ক্লিক করছি, ধরেন আমি একটু জুম করি, যখন বক্সে ক্লিক করছি তখন এটা আসলে কি মিন করছে দেখেন, বি কলাম এটাকে ইন্টারসেক্ট করছে হচ্ছে 8 নাম্বার রো, সেই জন্য B8, এই দেখেন এখানে B8 লেখা। ওকে, সো আই হোপ যে আপনারা খুব ক্লিয়ারলি রো এবং কলামের মধ্যে যে ডিফারেন্সটা আছে বা তার যে সংজ্ঞাটা সেটা আপনারা ক্লিয়ার হয়েছেন। আর যখনই কোনো প্রশ্ন আপনাদের মাথার মধ্যে আসবে, এনি টাইম আপনারা আনমিউট করে আমাকে কোয়েশ্চেনটা করবেন। ইউ হ্যাভ দ্য ফুল ফ্রিডম। আর এখানে আমরা যারা ক্লাস করব খুব ইন্টারেক্টিভ হওয়ার ট্রাই করব, বোরিং যেন না হয়, যেন আমরা আমাদের মনের মধ্যে যে কোয়েশ্চেনগুলো আছে, এখানে আমরা সবাই শিখতে আসছি। আপনার যে কোনো টাইপের কোয়েশ্চেন এনি টাইম আপনি কোয়েশ্চেনটা আমাদের জানাবেন। নাইম ভাই, জি কিছু দেখা যাচ্ছে না। নাইম ভাই, জি জি প্লিজ বলেন। আপনি একটু ওই যা বলতেছেন এগুলো যদি একটু কার্সারটা শো করে বলেন তাহলে সবার জন্য বুঝতে সুবিধা হবে। এখানে কি কার্সার দেখতে পাচ্ছেন না আপনারা? না, দেখা যাচ্ছে না। চেঞ্জ হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এক কাজ করি, কারণ এটা হচ্ছে হয়তো বা একটা সিঙ্গেল উইন্ডোজ অন করার জন্য। আমি একটু ক্লোজ করে আবার স্ক্রিনটা শেয়ার করছি, তাহলে দেখতে পাবেন। ভাইয়া আমি একটু কথা বলতে চাই। জি প্লিজ। এই কালার ব্যাকগ্রাউন্ডটা একটু মানে ডার্ক হয়ে গেছে বেশি, এটার জন্য মনে হয় একটু দেখাটা কম যাচ্ছে। আচ্ছা আমি এখন আমার ফুল উইন্ডোজটাই শেয়ার করছি, সো আই হোপ এখন আর প্রবলেম হবে না। মানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড হলে ব্ল্যাকের থেকে, হ্যাঁ এই ব্যাকগ্রাউন্ডটা হলে আসলে আমার মনে হয় ভালো দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ওকে গ্রেট, থ্যাংক ইউ ফর দ্য ফিডব্যাক। ওকে, সো আমরা যেটা বলছিলাম যে এখানে যেই ঘরে আমরা সিলেক্ট করেছিলাম সেগুলোকে আসলে কিভাবে আমরা নামকরণ করতে পারি, যেটা আমরা দেখতে পারি কোথায়, এই নেম বক্সে। আর এখন তো মাউসও দেখতে পাচ্ছেন আই গেস, তাই না? এখন দেখা যাচ্ছে। হ্যাঁ ওকে ওকে থ্যাংক ইউ। আচ্ছা এরপরে আমরা একটু উপরের দিকে চলে যাই। এই যে এখানে একটা বক্স দেখতে পাচ্ছেন যেখানে লেখা আছে এফএক্স। এই এফএক্স এর পাশে যে বক্সটা আছে এটাকে বলা হচ্ছে ফর্মুলা বার। when we write any formula we need to insert in particular cell, এবং যখন আপনি কোনো পার্টিকুলার সেলে আপনি কোনো কিছু একটা এন্ট্রি দিচ্ছেন তখন আমাদেরকে যেটা করতে হয়, আমরা যা এখানে টাইপ করব অটোমেটিকলি আপনারা এখানে টাইপ হওয়া দেখবেন। তো আমি এখানে ধরেন কিছু একটা টাইপ করলাম, ধরেন আমার নামটা আমি টাইপ করছি। আপনারা আমাকে অনেকে নাইম বলে চিনেন যেহেতু আমার ফেসবুক আইডি, বাট আমার হচ্ছে ডাকনাম হচ্ছে রাজীব। আর আমি রাজীব নামেই বেশি একটু এখন পরিচিত হতে চাচ্ছি। আর নাইম ইসলামটা জাস্ট হচ্ছে একটা রূপক নাম হিসেবে ফার্স্টে শুরু করেছিলাম, এখন ফেসবুক আমাকে এটাকে কোনোভাবে নামটা চেঞ্জ করতে দিচ্ছে না, সো আমি চেঞ্জ করতে পারছি না আসলে। সো আপনারা নাইম বলেন রাজীব বলেন দুইটাই বলতে পারেন, সমস্যা নেই। সো এখানে দেখেন আমি একটা নাম টাইপ করলাম, যখনই টাইপ করছি আমাকে এই নামটা কিন্তু উপরের এই বক্সটাতেও শো করছে, রাইট? সো আমরা এটা ইউজুয়ালি ধরেন ফর্মুলা টাইপের ক্ষেত্রে ইউজ করতে পারি বা টেক্সট টাইপের ক্ষেত্রে দিতে পারি, হোয়াট এভার। সো সব জিনিসটা আমরা এখানে এটা ডুপ্লিকেশনটা দেখতে পারি। হ্যাঁ, তার বাম পাশে আমরা যেটা বললাম এটা হচ্ছে নেম বক্স। এর উপরে চলে যাই, এখানে আপনারা এই যে পেস্ট, ফরম্যাট পেইন্টার, তারপরে ভ্যারিয়াস টাইপস অফ জিনিস দেখতে পাচ্ছেন যেগুলো হচ্ছে এক একটা দাগ দিয়ে আপনার আলাদা করা। এই দাগগুলোকে আসলে বলা হচ্ছে যে এক একটা গ্রুপ, এবং এই যে সাদা অংশ টোটাল অংশ যেটা বলা আছে না, এই টোটাল অংশটাকে আমরা বলছি হচ্ছে রিবন। ওকে, এই টোটাল সাদা অংশ যেখানে আপনার যা কন্ডিশনাল ফরম্যাটিং যত কিছু লেখা আছে, সো টোটাল এই বাউন্ডারিটাকে আমরা বলবো হচ্ছে রিবন। তার উপরে চলে যাই, এই যে এখানে ফাইল দেখতে পাচ্ছেন, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলাস, ডাটা, এই সবগুলোকে বলা হয় এক একটা ট্যাব। ঠিক আছে, সো আমরা যদি আরেকবার একটু রিভিউ করি,
এই যে রিভিউ ডাটা ফর্মুলাস এগুলোকে কি বলা হয়, এক একটা ট্যাব। সো আমি যখন বলবো আপনি ইনসার্ট ট্যাবে যাবেন, তখন আপনি তার মানে এখানে ইনসার্টে ক্লিক করবেন, এবং প্রত্যেকটা ট্যাবের জন্য এক্সেল সুবিধা অনুযায়ী বিভিন্ন আপনার অপশন অ্যাক্টিভ করে রেখেছে, ঠিক আছে। যেমন হোমে যদি আমরা যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি ফন্ট নিয়ে যদি আপনি কাজ করতে চান, কালার বলেন, এটা ইটালিক করা, বোল্ড করা, বর্ডার ক্রিয়েট করা, সেই জিনিসগুলো আপনি ফন্টের মধ্যে পাবেন। সেই ফন্টগুলোকে আপনি যদি সাইজ করতে চান, ধরেন ডানে নিতে চান, বামে নিতে চান, তারপরে একটু মিডল সেন্ট্রিক করতে চান, সেগুলোর জন্য আপনারা এই অপটুকু অপশন ইউজ করবেন। তারপরে এটা হচ্ছে নাম্বার ফরম্যাটিং, এখানে আছে কিছু কন্ডিশনাল ফরম্যাটিং, আর ডান পাশে ইনসার্ট, ডিলিট, তারপরে হচ্ছে আপনি যদি কিছু যোগ বিয়োগ করতে চান, আর এখানে আমরা ফিল্টার, তারপরে সর্টিং ইত্যাদি করতে পারি। তো সিমিলারলি ইনসার্টে আবার অন্য অপশন অ্যাক্টিভ করা, যেখানে আমরা চার্ট নিয়ে কাজ করতে পারি, হোয়াটএভার। সো এইবার আমরা আরেকটু উপরে যাই, একদম বাম পাশে আপনি এখানে সেভ বাটন দেখতে পাচ্ছেন, তার পাশে দেখতে পাচ্ছেন আনডু জুম, আর তার পাশে দেখতে পাচ্ছেন হচ্ছে কান্ট রিডু। এই জিনিসটা কি, যে হচ্ছে আপনি ধরেন আমি এখানে রাজীব লিখলাম, হ্যাঁ, এর উপরেই আমি যদি আরেকটা নতুন কিছু লিখি, যেমন ধরেন আমি যদি আমার পেজের নামটাই লিখি স্কিলফুল বাংলাদেশ, স্কিলফুল বাংলাদেশ লিখলাম, এন্টার দিলাম, ঠিক আছে। এখন যদি আমি এই জিনিসটাকে আবার আগের জায়গায় নিয়ে আসতে চাই, তাহলে আমি এই বাটনটা ক্লিক করব, যেটা হচ্ছে আনডু। যখনই ক্লিক করছি দেখেন আমার আগের যে লেখাটা সেটা চলে আসছে। আবার যদি আমি এটাকে ফিরিয়ে আনতে চাই, তখন আবার দেখেন আমার একটু আগে এই অপশনটা একটু মানে আপনার ইনভিজিবল ছিল, এখন আবার এটা ভিজিবল হয়ে গেছে, সেটা হচ্ছে রিডু। আবার যদি রিডুতে ক্লিক করি, তখন আবার এই লেখাটা চলে আসছে। তো এখানে দেখেন শুধু আপনারা যারাই এক্সেল অন করবেন, হ্যাঁ, একদম শুরুতে এই তিনটা অপশনই দেখতে পারবেন। তো এইখানে একটা অ্যারো দেখতে পাচ্ছেন না, যেটাকে আমরা বলছি কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার, মানে এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবার কেন? কুইক অ্যাক্সেস বলতে কি বোঝায়? যেখানে আপনি খুব দ্রুত অ্যাক্সেস করতে পারবেন যে কোনো কিছু, মানে সেটাকে ইউজ করতে পারবেন। তো আমরা কখনো এই তিনটার বাইরে আসলে চিন্তা করতে পারি না। আমরা চাইলে এইখানে আরও অসংখ্য ফিচার অ্যাড করতে পারি নিজের মতো করে, যেন খুব কুইকলি আমরা ইউজ করতে পারি। আমি আরেকটা জিনিস বলে রাখি, আমাদের এই এক্সেল কোর্সের মধ্যে আমার আরেকটা মোটো আছে, সেটা হচ্ছে যে কিভাবে আপনারা খুব দ্রুত এক্সেল ইউজ করতে পারবেন। আমরা এক্সেল ইউজ করতে পারি কম বেশি, কিন্তু একটা আছে যে আপনার প্রফিশিয়েন্টলি বা ইফেক্টিভলি আমরা কিন্তু অনেকে ইউজ করতে পারি না। যেখানে ইফেক্টিভ যখন আপনার ওয়ার্ডটা আসে, তখন এটার সাথে কিন্তু টাইমের একটা ব্যাপার চলে আসে। যেই কাজগুলো আপনারা দেখা যেত আপনাদের ঘন্টা লাগবে, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা বা 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, সেই জিনিসগুলোকেই এক্সেলে আমরা এমনভাবে ইউজ করব যেখানে আমাদের সময় লাগবে হয়তো 1 মিনিট বা কয়েক সেকেন্ড, ঠিক আছে। তো আমরা যদি এখানে এই বক্সটাতে ক্লিক করি, এখন দেখেন এই যে টিক সাইন দেখতে পাচ্ছেন, সেভ, আনডু, রিডু, এইখানে যেহেতু টিক দেওয়া আছে দেখেই কিন্তু এই অপশনগুলো আপনি দেখতে পাচ্ছেন। তো এখানে আপনি যদি আরও কিছু অপশন অ্যাড করে দেন, ফর এক্সাম্পল এই যে কুইক প্রিন্ট, আপনি যখন এখানে টিকটা দিয়ে দিবেন, দেখেন উপরে বাম পাশে এই অপশনটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এটা কি? এটা যদি আপনি এখন ক্লিক করেন, সাথে সাথে কি হবে, আপনার পেজ প্রিন্ট হয়ে যাবে। আপনারা সবাই প্রিন্ট সম্পর্কে আপনাদের মোরলেস আইডিয়া আছে, যে আপনি কোনো কিছু টাইপ করলে সেটাকে আপনি যদি কমান্ড প্রিন্ট দেন অথবা কন্ট্রোল পি দেন, দিয়ে ওকে করেন, সেক্ষেত্রে প্রিন্ট হয়ে যাবে। তো কন্ট্রোল পি দিলে যেটা হয় যে একটা প্রিভিউ আসে। তো কুইক প্রিন্টে তাও না, মানে একদম ডিরেক্ট দিলেই প্রিন্টার যদি কানেক্ট করা থাকে ডিরেক্ট প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে। মানে এতটা মানে প্রম্পট আপনি কাজ করতে পারবেন। আমাদের অনেক সময় প্রিন্ট করার সময় কিন্তু খুব মানে তাড়াহুড়া থাকে, ম্যানেজমেন্টরা অত সময় দিবে না, বলে এখনই প্রিন্ট দাও, তো তখন আমাদের খুব তাড়াতাড়ি প্রিন্ট করতে হয়। তো আপনি এই অপশনটা অ্যাক্টিভ করতে পারেন। এছাড়াও আপনার যদি এখানে আরও কিছু অপশন অ্যাড করা লাগে, ইউ ক্যান অ্যাড। এখন আপনি আমাকে বলতে পারেন যে ভাইয়া আমার তো কুইক অ্যাক্সেসের জন্য আরও অনেক অপশন লাগে, যেগুলো আমি যদি চিন্তা করি যে আমার যদি এখানে আমি আনতে পারতাম তাহলে আমার জন্য খুব ভালো হয়, কিন্তু আমি তো এগুলো এখানে দেখতে পাচ্ছি না। কোনো সমস্যা নেই, আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে দেখেন মোর কমান্ডস বলে একটা অপশন আছে। সো আপনি মোর কমান্ডসে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে কুইক অ্যাক্সেস টুলবারের জন্য কত সংখ্যক অপশন আপনি আরও
চাইলেই অ্যাড করতে পারেন। কীভাবে অ্যাড করবেন? আপনি ধরেন আপনার এখন খুব কুইকলি ফিল কালার করতে হবে, কোনো একটা কালার করতে হবে, তো ইউ ক্যান সিলেক্ট ফিল কালার দিয়ে এখানে আপনি অ্যাড করলেন। আপনি দেখেন এই যে এই কয়টা অপশনের সাথে এটাও অ্যাড হয়ে গেল, বাট এখনও কিন্তু এখানে দেখাচ্ছে না, কারণ আমি ওকে প্রেস করি নাই। তো আমরা ওকে প্রেস করবো, আরও কিছু অপশন নিয়ে আসি। তারপরে ধরেন আমার লাগবে কি, আমার লাগতে পারে হয়তো বা সাম, অ্যাড করে দিলাম, যে এটা ক্লিক করলে আমার যোগফল চলে আসলো। তারপরেও আপনার কনফিউশন যে না আমি আরও কিছু অপশন চাই, আমি আসলে যা চাচ্ছি আমি এর মধ্যে পাচ্ছি না, দেন ইউ ক্যান চুজ ফ্রম হেয়ার। আপনি জাস্ট এখানে ক্লিক করেন, করে আপনি দিবেন কি অল কমান্ডস। তাহলে এক্সেলের একদম A to Z যত রকম ফিচার আছে সব আপনি এখানে নিয়ে আসতে পারবেন। যেমন আপনি আবার এখানে একটা ড্রব্যাকও আছে, সেটা হচ্ছে যে আমাদের আসলে আমরা যেমন ফেসবুকে আমাদের ফ্রেন্ড সার্কেলকে সার্চ করতে পারি, আমরা এই কাস্টমাইজ রিবন বক্সটাতে আসলে সেই জিনিসটা করতে পারছি না। তো আমাদের কি করতে হবে, ধরেন আপনি কোনো একটা ইনিশিয়াল আপনার অ্যালফাবেট মনে আছে, সেটা দিয়ে সার্চ করতে পারেন। সে ফর এক্সাম্পল আপনার ক্যামেরা লাগবে, আমি সি দিলাম। তো দেখেন এখানে, ও বাই দ্য ওয়ে আপনারা হয়তো ক্যামেরা সম্পর্কে হয়তো বা এক্সেলে জানেন না, অনেকে যারা জানেন তাদের ভালো। তো ক্যামেরা ইজ এ ভেরি গুড ফিচার। আমি সবসময় আমার এই ক্যামেরা আমার লিস্টে রাখি। কি কারণে আমি বলছি, আমি এটা অ্যাড করে দিলাম। তো ধরেন আমার আপাতত এই কয়টা অপশন হলেই আমার হয়ে যাচ্ছে। এখন সিম্পলি আমি কি করব, ওকে দিয়ে দিলাম। দেখেন দেওয়ার সাথে সাথে আমার অপশনগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল। এখন আমি জাস্ট এখানে ধরেন কোনো ক্যালকুলেশন করছি, জাস্ট এখানে আমি সাম ক্লিক করে দিলেই কিন্তু আমার হাতের নাগালে চলে আসছে জিনিসগুলো। আবার আমার এখানে সিলেক্ট করে আমি জাস্ট এখানে ক্লিক করলাম, দেখেন আমার সাথে সাথে কালারটা হয়ে যাচ্ছে। আমাকে এইখান থেকে আবার হোমে যে এই জিনিসগুলো করতে হচ্ছে না। ঠিক আছে, এটা আপনি কিন্তু টোটাল অংশটা কিন্তু ফিল আপ করে দিতে পারেন ইচ্ছা মতন, তাহলে আপনার হাতের নাগালে থাকলো প্রত্যেকটা জিনিস। ওকে, তো আমি ক্যামেরার কথা বলছিলাম আপনাদেরকে, তাই না? আচ্ছা, ক্যামেরাটা আমি দেখি এখানে আমাদের কিছু লেখা আছে কিনা। আর যারা লেট কামার তাদের জন্য বলছি আরেকবার যে আমাদের ফাইনাল গোল হচ্ছে আমরা এরকম একটা ড্যাশবোর্ড বানাবো। আমরা যা যা শিখবো 11টা ক্লাসে, 12তম ক্লাসে আমরা হচ্ছে ফুল এইগুলোর যা যা শিখেছি সবগুলো মিলিয়ে আমরা এই জিনিসটা বানাবো। এটা যারা আপনারা দেরিতে জয়েন করেছেন তাদের জন্য শেয়ার করা। ওকে, তো এখানে একটা ডাটা নিয়ে আমরা আলোচনা করি। আমরা কি বলছিলাম, ক্যামেরা। সো ক্যামেরা জিনিসটা কি, আমরা স্ক্রিনশট নিই না, তো ক্যামেরাটা হচ্ছে সেম সেরকম একটা ফিচার। আর কতটা কার্যকরী সেটা আমি আপনাকে দেখাই। যেমন আমি ধরেন এখানে অনেক বড় একটা ডাটা নিয়ে মোটামুটি আমার কাজ করা শেষ। সো এখন আমার কাউকে একটা স্ক্রিনশট দিতে হবে, কিন্তু আমি এখানে সবগুলো ভ্যালু মানে এই কার কত সেল এইটা আমি দিতে চাচ্ছি না, আমি শুধুমাত্র এইটুকু অংশ দিতে চাচ্ছি। ঠিক আছে, এমনভাবে দিব যেন আমার এটা ফরম্যাট যেটা থাকবে সেটাকে আমি একটু কাস্টমাইজও করতে পারি, ছোট বড় করতে পারি, এবং এই জিনিসটা আমাকে মেইলে দিতে হবে, অথবা আমি হয়তো বা পাওয়ার পয়েন্টে পেস্ট করব। তো ধরেন আমি এতটুকু অংশ সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি যদি ক্যামেরাতে ক্লিক করি ছবি তুলে নিল। এখন জাস্ট বাইরে কোথাও ক্লিক করি, দেখেন আমি এই যে ছবিটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ক্যামেরাতে জাস্ট বাইরে ক্লিক করলাম, আমার এই অংশটা কিন্তু ছবির মতো চলে আসছে, পারফেক্ট। এখন আমি কি করব, এটাকে জাস্ট কপি করব। কপি করে যেটা করব, আমি আমার মেইল বডিতে যাই। ধরেন আমি হচ্ছে এখানে ইমেল বডিতে যাচ্ছি, মেইল বডিতে যে আমি কি করব, আমি যেটা করব সিম্পলি এখানে কন্ট্রোল ভি পেস্ট করে দিব। দেখেন আমাকে একটু সময় নেবে। এই যে এখন আমি এটাকে চাইলে আমি যদি এটা একটু বড়ও করি, দেখেন এখানে আমি কর্নারে ধরে ইচ্ছা মতো ড্র্যাগ করে বড় করতে পারবো, ছোট করতে পারবো, মানে আমি এটাকে যেভাবে বেস্ট ফিটও দিতে পারি, তাহলে দেখেন বেস্ট ফিট হয়ে যাচ্ছে। আমি এই জিনিসটাকে ইচ্ছা মতো মোল্ড করতে পারবো। আবার আমি যদি ওয়ার্ডে যাই, ওয়ার্ড ওপেন করলাম, নিউ একটা ফাইল নিলাম, এখানেও আমি কন্ট্রোল ভি দিয়ে দিচ্ছি। দেখেন আমার কত ইজিলি আমি এটাকে, আমাকে এটাকে একটু ইয়ে করতে হবে, আমি ফন্টে দিয়ে দিচ্ছি। এখন দেখেন আমি কর্নারে ধরে এটাকে কিন্তু সাইজ বড় ছোট করে মাঝে সামনে ইচ্ছা মতো নিয়ে আসতে পারি। ঠিক আছে, আমি এখানে কোনো এডিট করতে পারবো না, এটা একটা আমার ড্রব্যাক, বাট আমি
পারফেক্টলি ফরম্যাটিং করতে পারবো। সো এই জিনিসটাই আমরা কীভাবে করতে পারি, ক্যামেরার থ্রুতে আমরা করতে পারি। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন। কোনো কোয়েশ্চেন থাকলে বা কনফিউশন থাকলে ডেফিনেটলি আমাকে জিজ্ঞেস করবেন। হ্যাঁ, আচ্ছা, তো আমরা তাহলে এই কুইক অ্যাক্সেস টুলবার সম্পর্কে খুব ভালো মতো জেনে গেলাম। এরপর আসেন ডান পাশে, এখানে দেখেন এই একটা অ্যারো আছে। আমরা এমনিতে এই তিনটা অপশন নিয়ে খুব ভালো জানি। এটা হচ্ছে আমাদের মিনিমাইজ হচ্ছে, এটা ক্লিক করলে একটু টোটাল ফাইলটা একটু ছোট হচ্ছে, আর এটা ক্লিক করলে ক্লোজ হবে। কিন্তু ক্লোজ হওয়ার পরে আগে আপনাকে একটা নোটিফাই করবে যদি আপনি কিছু টাইপ করেন, সেক্ষেত্রে আপনি এই ফাইলটা যেমন বুক 1 নামে আছে, আপনি কি সেভ করবেন কি না। তো আপনি যদি সেভ করতে যান, এর আগে যদি আপনার ফাইলটা অন করা থাকে তখন এটা সেভ নিয়ে নেবে। কিন্তু অন যদি মানে আপনার ফর দ্য ফার্স্ট টাইম করে থাকেন, তখন যদি আপনি সেভ ক্লিক করেন তখন আপনার কাছে জানতে চাবে যে ভাইয়া আপনি এই ফাইলটা কোথায়, আপনার কোন লোকেশনে সেভ করবেন। তো আপনি লোকেশন দিয়ে সেভ করে দিতে পারেন। ওকে, তো আমি আপাতত ক্যান্সেল করে দিচ্ছি। আমরা এই অপশনটা কয়জন ইউজ করি? এই অপশনটা কিন্তু আমাদের জন্য খুব ইফেক্টিভ। কীভাবে দেখাই, আপনি যখন এখানে ক্লিক করছেন দেখেন ফার্স্টের একটা অপশন আছে অটো হাইড রিবন। আমরা কি বলছি, রিবন হচ্ছে সাদা অংশটা। যখনই আমি অটো হাইড রিবনে ক্লিক করছি দেখেন আমার টোটাল রিবনটা কিন্তু হাইড হয়ে গেল। আমার কাছে আমার এক কলিগ একবার আসছে, এসে খুব টেনশনে বলতেছে ভাই আমার এক্সেলে জানি কী সমস্যা হয়েছে, একজন একটা ফাইল দিছে, দেওয়ার পরে আমি আমার উপরের কোনো অংশ দেখতে পাচ্ছি না। সে কিন্তু উপরে ক্লিক করছে না ভয়ে, কারণ সে কিন্তু ওইভাবে আপনার অ্যাডভান্স লেভেল বা ওইভাবে আপনার এক্সেল নিয়ে অত বেশি কাজ করে না, টুকটাক যোগ বিয়োগ গুণ ভাগ এইসব নিয়ে কাজ করে, হালকা কাজ। তো তখন আমি মানে একটু হাসলাম, আমি বললাম যে ভাইয়া আপনি জাস্ট এখানে ক্লিক করেন না, যখনই ক্লিক করছেন তখনই কিন্তু এটা আবার আগের জায়গায় চলে আসছে, আবার বাইরে ক্লিক করেন হাইড হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই জিনিসটাই আমরা কিভাবে করতে পারি, এখানে ক্লিক করে আমরা অটো হাইডে যদি দিয়ে দিই। আরেকটা আছে শো ট্যাব। আমরা যদি শো ট্যাবে ক্লিক করি তাহলে দেখেন ভিতরের রিবনের যে সাদা অংশ আছে সেটা কিন্তু গায়েব হয়ে গেছে, বাট যে ইয়েটা আছে কি বলে ট্যাবগুলো কিন্তু যখন আমরা ক্লিক করছি তখন এই অংশগুলো আসছে, কিন্তু বাইরে ক্লিক করলে এটা আবার চলে যাচ্ছে। এখন সবগুলোকে যদি আপনি আবার আনতে চান তখন কি করবেন, দুইভাবে কাজ করতে পারেন। একটা হচ্ছে এই যে এখানে একটা ডান পাশে পিন দেখতে পাচ্ছেন, এই পিনে ক্লিক করলে এটা তখন আবার লক হয়ে যাবে, মানে আপনি দেখতে পাবেন। অথবা জাস্ট যে কোনো একটা ট্যাবের মধ্যে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলেও কিন্তু দেখেন এখন এটার আপনার হাইড আনহাইডের কোনো ইস্যু নাই, ঠিক হয়ে গেছে। আর এমনিতে আপনি যদি টোটাল সব কিছু আনতে চান, ধরেন আপনার এখন শো ট্যাবে আছে, আপনি যাচ্ছেন যে আগের মতো হয়ে যাক, জাস্ট এখানে ক্লিক করে শো ট্যাবস অ্যান্ড কমান্ডসে ক্লিক করে দিবেন, মানে ওই জিনিসটা আমাদের ডাবল ক্লিকের মাধ্যমে হয়ে যায়, বা আপনি এখান থেকেও ক্লিক করে নিয়ে আসতে পারেন। ঠিক আছে, তো আমাদের তাহলে দেখেন ইন্টারফেস সম্পর্কে উপরের টোটাল অংশ সম্পর্কে আমরা জানলাম। আমরা এখন একটু পরে আমরা এই ভিতরের অংশগুলোও একটা একটা করে জানব। তো তার আগে আরেকটা মজার জিনিস বলি যে আমরা ফেসবুকে যেরকম আমাদের ফ্রেন্ড সার্কেলে সার্চ করতে পারি, এক্সেলেও আপনি কোনো জিনিস যদি ইনস্ট্যান্ট না খুঁজে পান তখন আপনি এই টেল মি হোয়াট ইউ ওয়ান্ট টু ডু এই অপশনটাতে আপনি সিলেক্ট করে সার্চ করতে পারেন। সাচ অ্যাজ আপনি ধরেন সামহাও খুঁজে পাচ্ছেন না, তো আপনি এখানে সাম টাইপ করেন, SUM দিয়ে দেখেন যখনই সাম টাইপ করলেন এখানে এক্সেলের সাম রিলেটেড যে জিনিসগুলো আছে সেগুলো চলে আসছে। আবার আপনি চাচ্ছেন যে না আমি চাচ্ছি হচ্ছে পিভট, PIVOT, দেখেন পিভট টেবিল চলে আসছে। মানে আপনি আসলে জানেন না পিভট টেবিলটা আসলে কোথায় আছে, তখন আপনি এখানে সার্চ করে কিন্তু এই অপশনগুলো বের করে নিতে পারেন। আর আরেকটা জিনিস বলি, উপরে যেরকম কাস্টমাইজ রিবন, আচ্ছা এইটুকু শেয়ার করার আগে আপনাদের সাথে আমি একটু 1 মিনিট একটু কথা বলতে চাই যে এখন পর্যন্ত যতটুকু শেয়ার করেছি আপনাদের কোথাও কোনো প্রবলেম ফেস করছেন কিনা বুঝতে একটু জানাবেন আমাকে। কোনটা ভাইয়া বুঝি নাই? ও আচ্ছা, এই যে এখানে দেখেন টেল মি হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, এখানে জাস্ট আপনি ফেসবুকে আপনি কাউকে খুঁজতে গেলে কি করেন, পুরা নাম তো আর লেখেন না, ধরেন হচ্ছে শফিকুর রহমান, জাস্ট SHAF দিলেই কিন্তু তার নামটা শো করে।
সিমিলারলি এখানেও আপনি কোনো কিছু যদি খুঁজে না পান, ধরেন আপনি কাজ করতে যে পাচ্ছেন না, ঠিক আছে, তখন আপনি জাস্ট এখানে টাইপ করতে পারেন। যেমন আমি ফ্ল্যাশ ফিল চাচ্ছি, তো এই দেখেন ফ্ল্যাশ ফিল আমি টাইপ করার সাথে সাথে এখানে কিন্তু আমার জাস্ট FIL লিখেছি, আমাকে কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। এখন যদি আমি ক্লিক করি এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখন এখানে যেহেতু ডাটা নাই, ফ্ল্যাশ ফিলটা দেখাচ্ছে না, ডাটা থাকলে এটা তখন অ্যাক্টিভ থাকতো। বুঝতে পারছেন? রাজীব ভাই, ফ্ল্যাশ ফিলের কাজটা কি? ফ্ল্যাশ ফিলের কাজটা হচ্ছে যে আপনি কোন একটা ডাটাকে ধরেন হচ্ছে টাইপ করছেন, তো জাস্ট প্রথম ডাটাটাকে আপনি যেই সিকোয়েন্সে কাজ করছেন সেই কাজটা অটোমেটিকলি পরবর্তী সেলে বা পরবর্তী কলামে ওটা অটোমেটিকলি সেই ফরম্যাটে নিয়ে নেবে, সেটাকে বলা হয় ফ্ল্যাশ ফিল। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন যদি না থাকে আমি সামনে আগাই, যেহেতু আমাদের অলরেডি 9:36 বেজে গেছে। আমি জানি না আমি কতটুকু কভার করতে পারবো, যেহেতু আপনাদের জন্য হচ্ছে যারা আপনারা আমাদের এই কোর্সে রেজিস্ট্রেশন করেন নাই, আপনাদেরকে জাস্ট ফার্স্ট ক্লাসটা আমরা ফ্রি করে দিচ্ছি। এরপরের যে ক্লাসগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের অ্যাজ ইউজুয়াল যারা আমাদের রেগুলার পার্টিসিপেন্ট আছেন তাদের জন্য থাকবে। সো আপনাদের জন্য যে অপরচুনিটিটা আমি দিতে পারবো সেটা হচ্ছে যে আপনারা যারা কোর্সটা এনরোল করতে চাচ্ছেন, যদি মনে করেন, মানে আমি একটা ব্রিফ আপনাদের কাছে আগে থেকে ধারণা নিতে চাচ্ছি, যেহেতু আপনারা আমাকে চেনেন না, আমি এক্সেল কেমন শেখাই, আপনাদের ডাউট থাকতে পারে, আপনারা হয়তো বা অনেক দিন ধরে আমার গ্রুপে আছেন। সো আমি জাস্ট আপনাদেরকে একটা গ্লিমস দিচ্ছি যে দ্য কোর্স ইজ অল অ্যাবাউট দিস। আর আপনারা যদি ইন্টারেস্টেড হন যে না আপনারা ভালো কিছু জানতে পারবেন, সেটা হচ্ছে আপনারা ফার্স্ট ক্লাস করলে আই হোপ অনেকটা আইডিয়া আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। সো আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা যারা ইন্টারেস্টেড থাকবেন আপনারা আমাদের এই কোর্সটা এনরোল করতে পারেন, নো ইস্যু। ওকে, তো আমরা কোর্সে ব্যাক করছি। আপনার হাইটটা একটু দেখাবেন আবার? জি ভাইয়া, হাইডিংটা দেখাবেন? হ্যাঁ শিওর শিওর, হাইড করা, জি জি প্লিজ শিওর। হাইড আন হাইড। এটা হচ্ছে এই যে এখানে যে অপশনটা আছে, এইখানে ক্লিক করে আপনি যেটুকু আপনি হাইড করতে চান, এখানে শো ট্যাব যদি দিয়ে দেন তাহলে ভিতরের যে সাদা রিবনটা আছে সেটা গায়েব হয়ে যাবে। কিন্তু এটাও আসবে আপনি যদি ট্যাবে ক্লিক করেন, ঠিক আছে। আবার আপনি আরেকভাবে চান যে না আমি চাচ্ছি টোটালটা হাইড হোক, অটো হাইড রিবন দিয়ে দেন, সব কিছু হাইড হয়ে গেছে। যেমন আমি আপনাদেরকে যখন আমার ড্যাশবোর্ডটা শো করেছিলাম তখন কিন্তু আমি এভাবেই দেখিয়েছিলাম। যেমন আমি কিভাবে দেখিয়েছি, এই যে অটো হাইড দিয়ে দিয়েছিলাম, যাতে আপনারা একটা সফটওয়্যার ফিল পান, ঠিক আছে, এবং ওভারঅল অংশটা একটু বড় দেখায় যাতে। এখন এই টোটাল জিনিসটাকে আমি আবার ক্লিক করলাম, আগের অংশতে চলে আসলো। ওকে, থ্যাংক ইউ। জি, তো আমরা কোথায় ছিলাম? আচ্ছা, আরেকটা মজার বিষয় দেখে আপনাদেরকে, যে জিনিসটা আপনাদের খুব কাজে লাগবে, সেটা হচ্ছে এখানে দেখেন আপনারা ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলাস, ডাটা রিভিউ ইত্যাদি অংশ দেখতে পাচ্ছেন, যেগুলো হচ্ছে আমরা বলছি কি এক একটা ট্যাব। সো আপনি যদি চান আপনার নামেও কিন্তু আপনি একটা ট্যাব ক্রিয়েট করতে পারেন। এবং মজার বিষয় হচ্ছে এখানে যে কোনো জায়গা আপনার এটা চাইলে ডাটার পাশে রাখতে পারেন। এবং এটা কেন করবেন, করার কারণ হচ্ছে দেখেন, আমরা যদি একটা সিম্পল এক্সাম্পল বলি, যেমন আমি এখানে ধরেন ওভারঅল হোমে থেকে ক্যালকুলেশন করলাম। এখন আমার যদি পিভট টেবিল অ্যাক্টিভ করতে হয়, আমি কি হোমে থেকে পারবো না। আমাকে কি করতে হবে, ইনসার্টে যেতে হবে, তারপরে পিভট টেবিল ক্লিক করলাম। আবার আমাকে মনে করেন এটা কি ফ্রিজ করতে হবে, এই টোটাল অংশটাকে আমি কি ফ্রিজ এখান থেকে করতে পারবো, এই ইনসার্ট থেকে পারবো না। আমাকে কোথায় যেতে হবে, আমাকে যেতে হবে ভিউ অপশনে, এখান থেকে এই ফ্রিজ প্যানে যেতে হবে। এই যে মনে করেন আমার একবার হোমে যাওয়া লাগছে, একবার ইনসার্টে যাওয়া লাগছে, একবার ভিউতে যাওয়া লাগছে, এই জিনিসটা একটু প্যারাদায়ক। তো এই জিনিসটাই আমরা চাচ্ছি কি সব কিছু আমাদের হাতের নাগালে একটা জায়গায় থাকবে, যেখান থেকে মানে আমার নাম থাকবে, সেটা আমি এখান থেকে সব আলাদা আলাদা গ্রুপ করে আমার যখন যেটা দরকার একটা পার্টিকুলার ট্যাবের মধ্যে থেকে আমি সব কাজ করব। এই কাজটা করার জন্য আমরা কি করব, আমরা রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন কাস্টমাইজ দ্য রিবন বলে একটা অপশন আছে। তো কাস্টমাইজ দ্য রিবনে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে অটোমেটিক্যালি আপনি যেই জায়গাটাতে আছেন, যেমন আমি ভিউতে আছি না, এই যে কাস্টমাইজ রিবনে দেখেন ভিউ এটা একটু এখানে ব্লার হয়ে কালার হয়ে আছে। তো আমি চাচ্ছি কি এই ভিউয়ের পরে আমার নিজের একটা ট্যাব থাকবে, তো এই ট্যাবটা আমার নামে থাকবে। তো এখানে দেখেন নিউ ট্যাব বলে একটা অপশন আছে। আমি কি করব, এই নিউ ট্যাবে ক্লিক করব।
ক্লিক করার পরে দেখেন এই ভিউয়ের নিচে এই নিউ ট্যাব নামে একটা অপশন অ্যাক্টিভ হয়ে গেল। আচ্ছা, একজন সম্ভবত আপনারা কেউ মাইকটা আনমিউট করে রেখেছেন, কাইন্ডলি একটু মিউট করবেন ভাইয়া। ভাইয়া এক্সেল অপশনটা কিভাবে পেলেন ওটা দেখতে ভুলে গিয়েছি, আরেকবার একটু কোনটা আপু? এক্সেল এক্সেল অপশনটা কিভাবে আসলো, ডায়লগ বক্সটা কিভাবে আসলো? আচ্ছা, কিভাবে আসলো? ওকে, সেটা হচ্ছে আমরা রাইট বাটন ক্লিক করে এই কাস্টমাইজ দ্য রিবনে চলে যাব, গেলে এই অপশনটা আপনি পেয়ে যাবেন, যেটা হচ্ছে এক্সেল অপশন। এখান থেকে দেখেন আমরা কি করেছিলাম, আমরা রাইট বাটন আমরা, আচ্ছা ট্যাবটা বোধহয় চলে গিয়েছে, আমরা তো ওকে দেই নাই বোধহয়, না? আচ্ছা, আমরা আবার এক কাজ করি, আবার এখানে নিউ ট্যাবে ক্লিক করি। নিউ ট্যাবে যখন ক্লিক করছি দেখেন আমার এখানে নতুন একটা ট্যাব চলে আসছে। এখন আই ক্যান রিনেম ইট অ্যান্ড পুট ইট মাই নেম। আমি কি করব, রাইট বাটন ক্লিক করব, করে এখানে দেখেন রিনেম নামে একটা অপশন আছে, এই রিনেমে ক্লিক করব। ক্লিক করে আমি আমার নাম দিতে পারি, যেমন আমি আমার নাম দিয়ে দিলাম রাজীব, দিয়ে আমি কি করব, ওকে দিলাম। এখন এখানে একটা ট্যাব চলে আসলো, কিন্তু এখনও কিন্তু দেখাচ্ছে না, কারণ আমি ওকে প্রেস করি নাই। এক্সেলে যতক্ষণ পর্যন্ত আপনি ওকে প্রেস করবেন ততক্ষণ পর্যন্ত এটা আসলে অ্যাক্টিভ হবে না। এখন আমি ওকে দিয়ে দিই, যখনই ওকে দিচ্ছি আমি এটাকে টোটালটা শো করে ফেলি। এখন দেখেন ভিউয়ের পাশে রাজীব নামে একটা আমার ট্যাব ক্রিয়েট হয়ে গিয়েছে, কিন্তু আমি যখন এখানে ক্লিক করছি আমার টোটাল রিবন কিন্তু ব্ল্যাঙ্ক। কারণ কি? কারণ হচ্ছে আমি এখন এখানে কিছু অ্যাড করি নাই। আমি এখান থেকে মানে একদম পুরা বলতে পারেন জগা খিচুড়ি করব। সেটা হচ্ছে কি, মানে ককটেল আমরা খাই না, একটু স্প্রাইট, একটু কোক, একটু ফান্টা একসাথে মিক্স করে, তো আমরা সেরকম একটা কিছু বানাবো এখানে আমার সুবিধা মতো। সবগুলো আমি একটা টেবিলে সার্ভ করতে চাই। তো আমরা কি করব, আবার রাইট বাটন ক্লিক করব ট্যাবে, করে কাস্টমাইজ দ্য রিবনে চলে যাব, যে এখন আমরা তো এই রাজীব নামে ক্রিয়েট করে ফেলেছি, তার নিচে আমরা নিউ গ্রুপে ক্লিক করব, কারণ আমাদের ট্যাব ক্রিয়েট হয়ে গেছে। আমরা বলেছি কি ট্যাবের নিচে যে অংশগুলো আছে এগুলোকে এক একটা গ্রুপ বলে। সো আমরা প্রথমে একটা নিউ গ্রুপ ক্রিয়েট করব। তো এই নিউ গ্রুপে ক্লিক করলাম, ক্লিক করে আমি এখানে রাইট বাটন ক্লিক করে এটাকে আবার রিনেম করতে পারি। আচ্ছা, প্রথমটা আমার এখানে করাই ছিল, রিনেম করতে পারি। যখন রিনেম করলাম এখানে আমি আসলে বিভিন্ন সাইন দিয়ে ইউজ করতে পারি, চেনাতে পারি, অথবা আমি এখানে এই যে ডিসপ্লে নেমটাকে চেঞ্জ করে দিতে পারি, নিজের কোনো একটা নাম দিতে। যেমন ধরেন আমার ফার্স্ট যে গ্রুপটা থাকবে এখানে আমি চাচ্ছি হচ্ছে বিভিন্ন, আমি ফরম্যাট অ্যান্ড এডিট করব। তো আমি লিখে দিলাম ফরম্যাট অ্যান্ড এডিট, দিয়ে ওকে দিলাম। দেখেন আমার এখানে ফরম্যাট অ্যান্ড এডিট এই অপশনটা অ্যাক্টিভ হয়ে গেল। এখন এর আন্ডারে আমি কি কি রাখতে চাচ্ছি, তো আমি প্রথমেই যেটা করব, অল কমান্ডে আগে দিয়ে রাখবো যেন আমি সব অপশন দেখতে পারি। এরপর আমি এখান থেকে সিলেক্ট করব যে আমার আসলে এখানে কি কি দরকার। যেমন আমি চাচ্ছি এখানে আমি বর্ডার অ্যাড করতে পারি যেন, তারপরে হচ্ছে আচ্ছা পপুলার থেকে আমরা আগে কিছু সিলেক্ট করি, হ্যাঁ ইজি হবে। যেমন ফিল কালার আমি চাচ্ছি, এডিট যেহেতু আমি কপি চাচ্ছি, কাট চাচ্ছি, তারপরে হচ্ছে ধরেন আমি পেস্ট চাচ্ছি, এগুলো সব আমি একটা একটা করে অ্যাড করছি। আর এখানে দেখেন আমার এই একটা একটা করে ফরম্যাট এডিটের যে ঘর আছে যে বা গ্রুপ আছে তার আন্ডারে অপশনগুলো কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। তো ধরেন আমার এখন আপাতত এই কয়টা অপশন হলে আমার চলে। আমি কি করব, জাস্ট সিম্পলি ওকে দিয়ে দিই। যখনই ওকে দিচ্ছি দেখেন আমার রাজীবের আন্ডারে এই যে অল বর্ডার্স, ফিল কালার, কপি, কাট, পেস্ট চলে আসছে। সো আমি কি করতে পারি তাহলে, আমি এখন কিন্তু আর হোম ট্যাবে আমার যাওয়া লাগছে না। একটা পার্টিকুলার ট্যাবের মধ্যে আমি থেকে আমি কালার করতে পারছি, আমি এটাকে কাট করতে পারছি, আবার ধরেন এইখানে রেখে আমি এটাকে পেস্ট করতে পারছি। ঠিক আছে, কত ইজি দেখেন। আবার এই এখন যে এখানে এতটুকু অংশ ফাঁকা আছে, এই অংশটাতে আমি চাচ্ছি কিছু ফাংশন নিয়ে আসবো আমি, যেন আমার যোগ বিয়োগ করতে হলে এখান থেকে আমি করতে পারি। সো হোয়াট ক্যান আই ডু, আমি আবার যেটা করব, এখানে রাইট বাটন ক্লিক করে আবার কাস্টমাইজ দ্য রিবনে চলে যাব, যাবার পরে আবার এখানে নিউ গ্রুপে ক্লিক করলাম। এইটাকে আমি রাইট বাটন ক্লিক করে আবার রিনেম করতে পারি। রিনেম করে আমি দিয়ে দেবো যে হচ্ছে আপনার ক্যালকুলেশন, দিয়ে ওকে দিলাম। এখানে আমি ধরেন আনবো কি আমি ধরেন ক্যালকুলেটর আনতে পারি, যদিও হচ্ছে আপনার এক্সেল ইটসেলফ এ ক্যালকুলেটর, বাট আমি চাচ্ছি যে আচ্ছা যেমন ক্যালকুলেটর এখানে নাই, আমি এখানে পাবো হচ্ছে অল কমান্ডসে গেলে। সো আমি এখানে ক্যালকুলেটর দিচ্ছি,
এই যে ক্যালকুলেটর অ্যাড করলাম, তারপরে ধরেন সাম এস দিলাম, এখান থেকে আমরা একটু সাম খুঁজি। আই হোপ যে আপনারা রিলেট করতে পারছেন আমি কি করতে চাচ্ছি। হ্যাঁ, তারপরে হচ্ছে আমি ধরেন সাব টোটাল চাচ্ছি, সাব টোটালটা আমার অনেক কাজে লাগে। তারপরে ধরেন আর কি নিতে পারি, টপ 10%, ঠিক আছে। এখানে যাই আমার ধরেন আপনাদের ক্রিয়েটিভিটি আপনারা ওইভাবে ইউজ করবেন যে কীভাবে আপনারা কি কি অ্যাড করবেন। তো আমি ধরেন এই কয়টা আমার এখন মোটামুটি হয়ে যাচ্ছে, আমি ওকে দিলাম। দেখেন আমার রাজীবের আন্ডারে ক্যালকুলেশন নামে একটা গ্রুপ ক্রিয়েট হয়েছে এবং এখানে আমি যোগ বিয়োগ করতে পারছি। আমার এখানে সুবিধাটা হচ্ছে আমি আইডেন্টিফাই করতে পারি পার্টিকুলারলি এবং সেপারেট করে রেখেছি যে এইটুকু অংশ হচ্ছে আমার ফরম্যাটিং এডিটিংয়ের জন্য লাগবে, আবার এইটুকু আমার ক্যালকুলেশনের জন্য লাগবে। তো একইভাবে এখানে ধরেন আমি পিভট টেবিল, পিভট চার্ট, তারপরে হচ্ছে ধরেন পাই চার্ট ইত্যাদি জিনিসগুলো আমি এখানে অ্যাড করতে পারি। তো এগুলো আমি আর করে দেখাচ্ছি না একটা একটা করে, আপনাদেরকে আমি ধারণা দিয়ে দিচ্ছি আপনারা যাতে নিজেরা এখন প্লে করতে পারেন এবং অনেক দেখবেন যে ইনোভেটিভ কিছু জিনিস আপনি নিজে করে ফেলেছেন। তো আমি রিকোয়েস্ট করব আপনারা যারা সেকেন্ড ক্লাস করবেন তারা তো আমাদের সাথে থাকবেনই, আর যারা আজকে মনে করছেন যে না অত বেশি ফ্রুটফুল না ক্লাসটা, মানে আপনি হয়তো অত বেশি কিছু শিখতে পারেন নাই, নতুন কিছু জানলেন না, তো তারপরেও আমি রিকোয়েস্ট করব যে অ্যাটলিস্ট নিজের মতো করে একটা ট্যাব বানাবেন নিজের নামে এবং আপনি চিন্তা করবেন খাতা কলম নিয়ে যে কোন কোন জিনিস আপনার এক্সেলে সবথেকে বেশি কার্যকরী বা কোন জিনিস আপনি বেশি ইউজ করেন। এখন দেখেন আমি এই একটা ট্যাবে থাকার কারণে আমার সুবিধাটা কি, আমাকে কাট করতে হলে কোথায় যেতে হতো, হোমে যেতে হতো, আমার সামের জন্য আমার কিন্তু ইনসার্টে যেতে হতো, তারপরে ধরেন টপ 10% আমি কিন্তু এখানে কোথাও খুঁজে পাবো না, আমি যেখানেই যাই টপ 10% কিন্তু আমি খুঁজে পাচ্ছি না, কিন্তু আমি এখানে ইজিলি পেয়ে যাচ্ছি আমার এই রাজীব অপশানে। ওকে, সো এইভাবে আমরা অনেক কিছু অ্যাড করে নিতে পারি নিজের মতো করে, ঠিক আছে। তো কারোর কোনো কোয়েশ্চেন থাকলে জানাবেন প্লিজ। ওকে, কোয়েশ্চেন যদি না থাকে আমি আমাদের পরবর্তী অপশনে আমি যদি মনে করেন জি আমি যদি আমার একজন করে বলেন, জি প্লিজ। আমি যদি আমার নিজের মতো করে জি। ট্যাব বানালাম, হ্যাঁ দেখি আমার প্রত্যেক যত সিটি খুলবো সব সিটি কি আমার এটাই দেখাবে না? জি জি সবগুলোতে একই থাকবে ভাই, সবগুলোতে থাকবে। এক্সেলে আপনি জাস্ট একবার কাজ করবেন, আপনার সুবিধা নতুন করে আর বানানো লাগবে না। যত সিট খুলবো আমি যতবারে এই একই পাবো। জি, যেমন দেখেন আমি এইখানে শীটটা বানালাম, তাই না? আমি তো অন্য কোনো ফাইল এখন কাজ করি নাই, তো আমি একটা নতুন শীট অন করি, দেখি আসে কি না। দেখেন আসছে, আই থিঙ্ক আপনি এটার প্রয়োজনীয়তা বুঝতে পারছেন আমার মনে হচ্ছে। সো আপনি কোশ্চেনটা করছেন আর ডেফিনেটলি আপনি কাজটা করবেন। গ্রেট, ওয়েলকাম। আচ্ছা, তো এখন আমরা একটা ভাইয়া আমি যদি এখন এটা আই এম সরি ইন্টারাপ্ট নো নো প্লিজ বলেন। হ্যাঁ, আমি যদি এখন নতুন একটা কাজ শুরু করলাম, তো এখন নতুন কাজ শুরু করার পর আমি এখন ভাবলাম যে ওগুলো আমি ওই যে অপশনগুলো আমি আগের কাজের জন্য অ্যাড করেছিলাম ওগুলো এখন আমি এরকম এত আমার ফ্রিকোয়েন্টলি ওগুলো লাগছে না। আচ্ছা, এখন আমার নতুন অপশন লাগছে, তাহলে আমি নতুন অপশন অ্যাড করার জন্য আমি নতুন অপশনগুলো আবার সামনেই চাই। জি, তখন আমি এইটা থেকে আবার ডিলিট করে নতুন অপশন কিভাবে ওই সামনেই অ্যাড করব? আচ্ছা, গ্রেট কোশ্চেন, থ্যাংক ইউ। আপনার এই কোশ্চেনটার জন্য আপনাকে একটা থ্যাঙ্কস। সো যেটা করতে পারেন সেটা হচ্ছে এখানে আবার রাইট বাটন ক্লিক করেন, কাস্টমাইজ দ্য রিবনে যেতে পারেন। যাওয়ার পরে আপনি যেমন ধরেন ফরম্যাট অ্যান্ড এডিট, এখানে আপনার কিছু অপশন আসলে দরকার নেই। তো এখানে আপনি কি করবেন, এখন তো আপনি এই ঘরের মধ্যেই আছেন, তো আপনি যেটা করবেন ধরেন আপনার ফিল কালারটা দরকার নাই, তো আপনি জাস্ট রাইট বাটন ক্লিক করে ডিলিট করে দেন। এখানে ক্লিক করলেন, ক্লিক করে রাইট বাটন ক্লিক করে আমি এটাকে রিমুভ করে দিলাম, দেখেন রিমুভ হয়ে গেল। আবার আমি কার্ডটাকেও রাখতে চাচ্ছি না, রাইট বাটন ক্লিক করে, সরি এটা ঠিক মতো ক্লিক হয় নাই, রিমুভ করে দিলাম, রিমুভ হয়ে গেল। ওকে, এখন আমি চাচ্ছি এর মধ্যে নতুন কোনো অপশন নিয়ে আসবো। তো আপনি তো এখন এই ঘরেই আছেন, এখন অ্যাড করেন। তো ধরেন আমি এখন চাচ্ছি যে ফ্রি স্প্যান, এটাকে আমি অ্যাড করব, ঠিক আছে। এখন আমি ওকে করে দিই, দেখেন আমার পুরো জিনিসটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। আপনি একটা কোশ্চেন, জি, আমি যদি আমার ট্যাব দিয়ে করে আমি একটা ফাইল কাউকে পাঠালাম, সে কি আমার ওগুলো দেখবে না?
সে আবার তার অপশনে না না, সে এটা পাবে না, এটা শুধু আপনি পাচ্ছেন, কারণ সে তো আচ্ছা, ওইভাবে তো আপনার, হ্যাঁ বলেন, সে যখন পাবে তখন সে নর্মাল ফাইলে পাবে। নর্মাল ফাইলে পাবে, জি। ও আচ্ছা, ওকে। আচ্ছা, এখন আরেকটা বিষয় হচ্ছে যে মনে করেন আপনার ওভারঅল সব কাজ শেষ, হ্যাঁ, এখন আপনি চাচ্ছেন না যে আর এগুলার দরকার নাই, তো আপনি কি করতে পারেন, টোটালটাকে যদি রিমুভ করতে চান, ধরেন এই রাজীব নামটাই আপনি গায়েব করে দিতে চান, রাইট বাটন ক্লিক করেন, কাস্টমাইজ দ্য রিবনে ক্লিক করেন, ক্লিক করে জাস্ট এখানে ধরে রেখে রাইট বাটন ক্লিক করে রিমুভ করে দেন। দেখেন এখানে ডিলিট হয়ে গেলে, এখনও ডিলিট হয় নাই, কারণ কি আপনি ওকে দেন নাই, ওকে দেন, চলে গেল। আরেকটা অপশন আপনাকে দেখিয়ে দিই, সেটা আপনাদের কাজে লাগবে, যেটা আমাদের টপিকে ছিল, সেটা হচ্ছে যে হাউ টু অ্যাক্টিভ ডেভেলপার ট্যাব। ডেভেলপার ট্যাব হচ্ছে এমন একটা জিনিস, যেমন আমরা যখন কোনো ওয়েব ডেভেলপারের কথা বলি, কেন বলি ডেভেলপার, কারণ হচ্ছে সে কি করে, একটা ওয়েবসাইট ডেভেলপ করছে থ্রু কোডিং। এখন ওয়ার্ডপ্রেসের কথা বাদ দিই, কিন্তু ধরেন HTML বা অন্যান্য যে ইয়েগুলো আছে সেগুলোতে যদি আপনার কাজ করে, সেটা কোডিংয়ের ক্ষেত্রেই করতে হচ্ছে। তো সিমিলারলি আমরা কিছু কোডিং করে আরও, মানে ধরেন একটা কাজ আমরা খুব ফ্রিকোয়েন্ট একই রকম করছি, রিপিটেড কাজ করছি, সেই জিনিসটাকে আমরা যদি দুইভাবে করতে পারি, কোড করে জাস্ট একটা বাটনে ক্লিক করব, আমি যেই কাজটা করতাম সেটা অটোমেটিক হয়ে যাবে, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে আপনি যা কাজ করছেন সেটা একবার রেকর্ড করবেন এক্সেলে, রেকর্ড করে ওইটাকে আপনি সেভ করে রাখতে পারেন। তো এই জিনিসটাকে বলা হয় ম্যাক্রো অ্যান্ড VBA। রেকর্ডের ক্ষেত্রে আমরা বলবো ম্যাক্রো, আর যদি আপনি কোডিং করেন সেই ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে VBA, যেটাকে বলা হয় ভিজুয়াল বেসিক অ্যাপ্লিকেশন। সো এই জিনিসটাকে আমাদের অ্যাক্টিভ করার জন্য আমাদের যেটা করতে হবে, যে কোনো আমরা রিবনে আগে রাইট বাটন ক্লিক করে কাস্টমাইজ রিবনে যেয়ে আপনি দেখেন একদম ডান পাশে এখানে ডেভেলপার একটা অপশন আছে, এটা কিন্তু আনটিক অবস্থায় থাকে, তো আপনাকে এটা টিক দিয়ে দিতে হবে, দিয়ে ওকে করলেই দেখেন এখানে ডেভেলপার ট্যাব চলে আসলো। এখন এই ডেভেলপার ট্যাবেও আপনার আলাদা আলাদা গ্রুপ করা আছে। সো এই যে ভিজুয়াল বেসিক আর এটা হচ্ছে ম্যাক্রো, ম্যাক্রোতে ক্লিক করে যখন আপনি রেকর্ড চাপ দিবেন, যা যা কাজ করবেন সেটা এক্সেল রেকর্ড করে রাখবে। আর ভিজুয়াল বেসিক অ্যাপ্লিকেশন যেটা, সেটা হচ্ছে এই ইনসার্ট থেকে মডিউলে যেয়ে আপনি কোডিং করবেন বিভিন্ন, সেই কোডিংটা সেভ করে রাখলে যেটা হবে যে আপনি পরবর্তীতে যখন রান করবেন আপনার প্রিভিয়াস কোনো কাজের ধরনটাকে দেখে সে পরবর্তী কাজগুলো করে দিবে। সো এটা হচ্ছে খুবই অ্যাডভান্স লেভেলের একটা জিনিস, এটা নিয়ে আমরা আলোচনা, আমাদের আসলে এই কোর্সের মধ্যে এটা খুব বেশি জটিল, কারণ অনেকে এই জিনিসটা, আমি আমার পাস্ট এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে মাথার উপর দিয়ে চলে যায়, ইন্টারেস্ট দেখায় না। আর আমাদের টু বি ফ্র্যাঙ্ক, যে রেগুলার লাইফে আমাদের VBA ম্যাক্রোর কাজ লাগেই না আসলে বলতে গেলে। আপনি যদি খুব ভালো এক্সেলের অন্যান্য অপশনগুলো সম্পর্কে খুব ভালো জেনে থাকেন, দেন আপনার যে কোনো কাজ আপনি ওই জিনিসগুলো দিয়ে খুব ইজিলি করতে পারেন। একটা ইফ ফাংশন, এই একটা ইফ ফাংশন দিয়ে আপনি কিন্তু একটা সফটওয়্যার তৈরি করে ফেলতে পারেন সিরিয়াসলি এক্সেলেই, মানে ইট ইজ পসিবল, মানে এই ইফ ফাংশনের এতটা প্রভাব আছে এক্সেলে। হাউএভার, জি বলেন। আপনি মানে কোনো সফটওয়্যার ডেভেলপ করেছেন? না না, আমি কোনো সফটওয়্যার ডেভেলপ করি নাই, তবে আমি যেটা করেছি, একটা জিনিস করেছিলাম, সেটা হচ্ছে একদম ফুললি অটোমেটেড ট্যাক্স ক্যালকুলেশন আমার নিজের তৈরি করা আমার অর্গানাইজেশনে, যেটা হচ্ছে খুবই প্রশংসিত হয়। এবং দেখা যেত যে আগে হচ্ছে আপনার ম্যানুয়াল ক্যালকুলেশন কিছু করা লাগতো, কিছু একটু মানে ফর্মুলা দিয়ে হয়ে যেত। আমি যেটা করেছিলাম এমনভাবে তৈরি করেছি যে এখানে মেল ফিমেল আলাদা সিলেক্ট করার অপশন আছে, তারপরে হচ্ছে আপনি জাস্ট অ্যামাউন্ট বসাবেন, ওই অ্যামাউন্ট অনুযায়ী স্ল্যাব অনুযায়ী কত টাকা রিবেট হচ্ছে, এভরিথিং, মানে ইচ অ্যান্ড এভরিথিং, জাস্ট আপনি অ্যামাউন্ট দিবেন, সাথে সাথে আপনার কত টাকা ক্যালকুলেশন হবে সেটা আপনাকে আমি বলে দিতে পারবো মুহূর্তের মধ্যে। নিউ হায়ারের ক্ষেত্রে কত হবে, কনফার্ম স্টাফের ক্ষেত্রে কত হবে, সব জিনিসগুলোকে বিবেচনা করে আমি যে অর্গানাইজেশনে আছি সেইটাকে একদম ফুললি আপনার অটোমেটেড করেছি। এবং এখন যেটা হয় যে আপনার নিউ হায়ার করার সময় অনেকে তো হচ্ছে আপনার জানতে চায় যে আমার টেক হোম মানি কত হবে, যে আপনারা তো আমাকে প্যাকেজ বলবেন, ট্যাক্স টুক্স কেটে আমার কত টাকা আসবে সেটা বলেন, এটাও কিন্তু অনেকে কনসিডারেশনে আনে। তো সেই ক্ষেত্রে কিন্তু রিক্রুটার যারা আছে তারা জাস্ট আমাদের কাছে আসে, যেমন আমি কম্পেনসেশন বেনিফিট নিয়ে কাজ করছি, CNB যেটা বলি আমি HR-এ। সো জাস্ট আসে, তখন আমরা কিন্তু অ্যামাউন্ট জেনেই জিজ্ঞেস করি মেল অর ফিমেল, নিউ হায়ার কিনা বলে দিই অ্যামাউন্টটা,
সেই অনুযায়ী কিন্তু পারফেক্টলি, মানে এখানে 1 টাকার দশমিকও কিন্তু কম বেশি নাই। এবং এমপ্লয়িরা একদম কি হচ্ছে, যারা নিউ হায়ার হচ্ছে তারা একটা রিয়েল একটা সিনারিও জেনে তাদের কাছে ডিসিশন মেকিংয়ে তাদের অনেক বেশি ইজিয়ার হয় যে ওয়েদার দে শুড জয়েন দ্য অর্গানাইজেশন অর নট। ওকে, সফটওয়্যার ডেভেলপমেন্টের জিনিস করতে পারতাম যদি আমি আইটি ব্যাকগ্রাউন্ডের হতাম, আমি তো এইচআর ব্যাকগ্রাউন্ডের, সো জানি না আসলে। বুঝতে পেরেছি। আপনি যে ট্যাক্সের ব্যাপারটা বললেন, এটা কি মানে কোনো শেয়ার করা সম্ভব, বা জানা, বা আপনি আমাদেরকে শিখাই দিবেন বা জানাই দিবেন? আমার হচ্ছে ট্যাক্সের একটা ভিডিও আছে, সেটা হচ্ছে আমি একটা ট্যাক্সের ক্লাস নিয়েছিলাম। আমি যদিও বা মানে মনে করেন পার্সোনাল ট্যাক্স সম্পর্কে আমার আইডিয়া আছে, আমি রঞ্জন কুমার ভৌমিকের কাছে একটা নিজ উদ্যোগে একটা ট্রেনিং করেছিলাম জাস্ট জানার জন্য, যেহেতু একটা মানে এটা আমাকে কেউ বলে নাই করতে অর্গানাইজেশন থেকে, নিজের ইচ্ছাতেই করেছি। যে ধরেন একটা আছে না যে নতুন এসে একটা ইম্প্যাক্ট ফেলা অর্গানাইজেশনে, যে না এই হচ্ছে হয়তো এক্সেলে ভালো, যেমন আমার অর্গানাইজেশনে আমাকে এক নামে সবাই জানে, কোন এক্সেলে প্রবলেম হলে যে রাজীব হচ্ছে এক্সেলের এক্সপার্ট, এবং তখন আমাকে ডেকে, আল্লাহর রহমতে এখন পর্যন্ত এরকম কখনো হয় নাই যে মনে করেন আমি ভয় পাই যে আমি নিজেকে ওইরকম কোনো বড় কিছু মনে করতে পারি না, কারণ এক্সেল তো ভাস্ট একটা জিনিস। এখন এমন একটা প্রবলেম হয়তো যদি দেখাই দেয় যেটা আমি আসলে সলিউশনে পারলাম না, তখন কিন্তু নিজের প্রেস্টিজের ব্যাপার। তো এখন পর্যন্ত আল্লাহর রহমতে এরকম হয় না, যাকে আমি সার্ভিস দিয়েছি খুব ইজি সার্ভিসে আমার কাছে মনে হয়েছে খুব ইজি, তো আমি দিয়েছি আর কি। তো যেটা হয়েছিল যে আমি ওই ট্রেনিংটা করার পরে হচ্ছে চেষ্টা করেছিলাম, আমি একটা আপনি আমাদের স্কিলফুল বাংলাদেশ গ্রুপে আছেন কিনা আমি জানি না, সো ওইখানে হচ্ছে আমি একটা অনেক আগে প্রায় 2018-তে বোধ হয়, আপনার এখানে কেউ আছেন নাকি তার মধ্যে আমি জানি না, আমি একটা ট্যাক্সের ট্রেনিং নিয়েছিলাম একদম A to Z। ওইখানে হচ্ছে আপনার কীভাবে ক্যালকুলেশন করতে হয়, সো আই ক্যান শেয়ার দ্যাট ভিডিও উইথ ইউ অল। যারা আপনারা আমাদের সাথে সামনে কন্টিনিউ করবেন আমি দিয়ে দিব আপনাদেরকে, আপনারা শিখতে পারবেন একটু কাইন্ডলি। জি, ওকে। সো আমরা ক্লাসে আসি। হ্যাঁ, এখানে দেখেন একটা ডাটা আমরা এন্ট্রি করেছি, এবং ডাটাটা দেখেই বুঝতে পারছেন যে কোনো কিছুই আসলে কিন্তু সঠিক ফরম্যাটে নাই। কেন নাই? যেমন ধরেন কিছু আছে যে হচ্ছে অনেক বড় লেখা, আবার কিছু আছে অনেক ছোট হাতের অক্ষর, আবার কিছু দেখেন একটু হেলানো। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমি ইচ্ছা করে রেখেছি যেন প্রত্যেকটা জিনিস আমি হোম ট্যাব থেকে আপনাদের একটা একটা করে দেখিয়ে শিখিয়ে দিতে পারি। এখানে দেখেন যে বাম পাশে একদম উপরে এখানে ক্যালিব্রি দেখতে পাচ্ছেন। হোয়াট ইজ ক্যালিব্রি? ক্যালিব্রি ইজ এ পার্টিকুলার ফন্ট। আমাদের যেরকম আমরা বলতে পারি অভ্র একটা ফন্ট, তারপরে হচ্ছে আপনার বিজয় একটা ফন্ট। সিমিলারলি ইংলিশ অ্যালফাবেটের জন্য আলাদা আলাদা কিছু ফন্ট থাকে, যেই ফরম্যাটগুলো আপনার এখানে ক্লিক যদি করেন আপনারা ওভারঅল A to Z যত ধরনের ফন্ট আছে এক্সেলের পার্টিকুলার, আপনারা চাইলে আরও কিছু ফন্ট অ্যাড করতে পারেন। সেটার জন্য আলাদা কিছু ট্রিক আছে, সেটা হচ্ছে ফন্ট ডাউনলোড করে সেটাকে আপনার উইন্ডোজ সিস্টেমে আপনার আপডেট করতে হয়, তখন এটা এখানেও আপনার পেয়ে যাবেন। সো এখানে যেটা দেখতে পাচ্ছেন এরিয়াল ব্ল্যাঙ্ক আছে। আমরা মোরলেস দুইটা ফরম্যাট বেশি ইউজ করি, তাই না? একটা হচ্ছে এরিয়াল আর একটা হচ্ছে ক্যালিব্রি। সো এখানে দেখেন কিছু আছে হচ্ছে আপনার ক্যালিব্রি, আবার কিছু আছে হচ্ছে আপনার এই যে ব্ল্যাক অপস বা অন্য কোনো ফন্টে। তো আমরা ফন্ট, আপনারা তো বুঝতে পারছেন যে আমরা ফন্ট কীভাবে চেঞ্জ করব। পাশের এই অপশনটা কি, এই যে 14 দেখাচ্ছে, এখানে দেখেন 14 দেখাচ্ছে, আবার এখানে দেখাচ্ছে 11। কারণ হচ্ছে এগুলোকে বলা হয় ফন্ট সাইজ। এগুলোকে আপনি যখন চেঞ্জ করবেন, যেমন দেখেন আমি এটাকে 26 করে দিচ্ছি, লেখা দেখেন কত বড় হয়ে গেল। তো যেই সেলে সিলেক্ট করা থাকবে সেগুলোর জন্য এগুলো ইনকর্পোরেট হবে। আর পাশের এটা হচ্ছে ইনক্রিজ ফন্ট সাইজ। এটা কি? এটা আসলে 2 ঘর করে করে বাড়াবে, আর ডান পাশেরটা 2 ঘর করে করে কমাবে। যেমন দেখেন আমি যদি এখানে সিলেক্ট করি, আমার এই ফন্টটা হচ্ছে 11, তো আমি যদি এখানে একবার ক্লিক করি প্রথমে এটা হয়ে যাবে 12, মানে প্রথমে 1 ঘর বাড়াবে যদি বিজোড় থাকে। যেহেতু এটা বিজোড় সংখ্যা, আমি ইনক্রিজ দিলাম, দেখেন 12 হলো। এরপরে এটা 14, 16, 18, 20 এভাবে হবে। আবার আপনি যদি মাইনাস করেন 18, 16, 14, 12, এরপরে হবে 11। ঠিক আছে? তো এটা আপনারা বুঝতে পেরেছেন আই হোপ। আর নিচের এটা কি বোল্ড, এই যে লেখা দেখতে পাচ্ছেন কিছু, যেটা হচ্ছে আপনার এই বিটা দেখেন অ্যাক্টিভ হয়ে আছে। আমি যদি এটা ক্লিক করি, এখন এটার বোল্ড নাই। এটা ফন্টের জন্য আপনারা বুঝতে পারছেন না, এখানে দেখায়। যেমন এই যে বিতে ক্লিক করলাম, দেখেন একটু ডিপার হয়ে গেল কালারটা, তাই না? আবার বিতে ক্লিক করলে এটা আবার আগের মতো নর্মাল লাইন কালার হয়ে গেছে। আবার এখানে দেখতে পাচ্ছেন যে এগুলো একটু হেলানো। কোথায়? এই যে
কেন? এই যে ইটালিক ফরম্যাটে দাও, ইটালিক ফরম্যাট সবসময় একটু মানে আপনার বেন্ডেড ওয়েতে লেখা থাকে। তো আপনি আবার ইটালিকে ক্লিক করেন, দেখেন স্ট্রেট হয়ে গেল, আবার ক্লিক করলে এটা বাঁকা হয়ে গেল। আবার পাশের যদি অপশনটাতে ক্লিক করেন, ধরেন আমি এখানে সবগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে আমি যদি আন্ডারলাইন ক্লিক করি, দেখেন সবগুলো কি হচ্ছে, একটা আন্ডারলাইন, ওই যে সিগনেচারের জন্য আমরা যেটা ইউজ করি সেটা চলে আসছে। হ্যাঁ, আর এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালার। সো মানে ইফ ইউ ওয়ান্ট টু পুট কালার ইন এনি পার্টিকুলার সেল ইউ ক্যান জাস্ট সিলেক্ট কন্ট্রোল। ধরেন আমি কন্ট্রোল ধরে রেখে এটা এইটা এইটা এটা এই কয়টাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে কালার করলাম। দেখেন আমার যেই কয়টা ঘর আমি সিলেক্ট করেছি কন্ট্রোল ধরে রেখে সেই কয়টা ঘর আমার কালার হয়ে গেল। ওকে, আর এটা তো হচ্ছে আপনার ভিতরের ফিল কালার। আর আপনি যদি এই যে লেখা যেগুলো আছে সেগুলোর কালার চেঞ্জ করতে চান তাহলে কি করবেন, এই ডানে এ যেটা লেখা আছে, ধরেন আমি এখানে ক্লিক করে আরও বিভিন্ন কালার চেঞ্জ করতে পারি। এখানে ধরেন গ্রিন করে দিতে পারি, তারপরে ব্লু করে দিতে পারি। হ্যাঁ, এইভাবে আমরা কিন্তু কালার চেঞ্জ করতে পারি। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যদি কালারটাকে আরেকটু ভালোভাবে মডিফাই করতে চান সেটা হচ্ছে কন্ট্রোল ধরে রেখে 1 প্রেস করেন, তাহলে আমরা চলে যাব এখান থেকে ফন্টে। ফন্টে যাওয়ার পরে অথবা ফিলে চলে যাই, ফিলে যেয়ে এখানে দেখেন প্যাটার্ন স্টাইল আছে। তো আপনি এই যে আমরা যেরকম 20 টাকা 50 টাকার যে কার্ড আছে সেই কার্ডের মতো যদি আমরা কিছু করে রাখতে চাই তাহলে আমরা এখানে এইগুলো সিলেক্ট করে দিতে পারি, দিয়ে ওকে দিলাম। দেখেন আমার এই জিনিসটা আমি যদি কাউকে ওইভাবে শো না করতে চাই আমি এটাকে একটু কালার করে দিতে পারি। এটাকে যদি আরও ডিপ করতে চাই তাহলে কি করব, জাস্ট এই ফিলে যে মোর কালারে যাব, যে এটাকে আমি আর একটু ডিপ করে দিতে পারি। যেমন আমি যদি এখানে ডিপ করে দিলাম, ওকে দিলাম, দেখেন আমার এটা আরও ডিপ হয়ে গেল। আর কালারটাকে যদি আমি এখন ব্ল্যাক করে দিই অত বেশি বোঝা যাচ্ছে না। এভাবে আমরা ইউজ করতে পারি। এখন একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের সাথে শেয়ার করব আমি। আচ্ছা, ওইটা শেয়ার করার আগে আমি দেখেন আপনাদেরকে জাস্ট 1 ক্লিকে আপনারা টোটাল জিনিসটাকে কীভাবে ঠিক করবেন সেটা আমি দেখাবো। আমরা তো এখানে টোটালটা সিলেক্ট করে তারপরে করতে পারি, এটা অনেকে আপনারা জানেন। তো আমরা সেটা করব না, আমরা আরও স্মার্টলি প্লে করব। আমি জানি না আরও কোনো জায়গাতে ফরম্যাটিংয়েও ঝামেলা আছে কি না, যার জন্য আমি কি করব, টোটাল এন্টায়ার শিট সিলেক্ট করব। এন্টায়ার শিট সিলেক্ট করার অপশন হচ্ছে উপরে বাম পাশে এই যে ত্রিভুজ যে সাইনটা দেখতে পাচ্ছেন এই ত্রিভুজে ক্লিক করবেন। ক্লিক করে যেটা করবেন, দেখুন আমার এটা অ্যাক্টিভ আছে, এখন আমি সবগুলোকে একবার করে লিখব। যেমন ক্যালিব্রি থেকে আমি চাচ্ছি সবগুলো এরিয়াল হুক, আমি এখান থেকে সিলেক্ট করে এরিয়াল দিয়ে দিলাম। দেখেন সব আমার ফরম্যাট এরিয়াল হয়ে গেল। ফরম্যাটের সাইজ আমি ঠিক করতে চাচ্ছি, জাস্ট এখানে 10 লিখে এন্টার দিলাম। দেখেন আমার সব লেখা এখন আপনার 10 ফন্টে চলে আসছে। এইবার আমি বোল্ড করতে চাচ্ছি না, এখানে বোল্ড, তো আমি প্রথমে একবার বোল্ড করলাম, সব বোল্ড হয়ে গেল। আবার বোল্ডটা উঠাই দিলে সব দেখেন বোল্ড উঠে গেল। ইটালিক একবার ক্লিক করলাম, সব ইটালিক হয়ে গেল। আরেকবার ইটালিক ক্লিক করলে আমার টোটালটা স্ট্রেট হয়ে গেল। আন্ডারলাইন তো নাই আমার। এখন আমার দেখেন আমি একটু জুম আউট করছি। জুম আউট করবো কীভাবে, এই যে প্লাস মাইনাস দিয়ে যদি আমি এখানে ক্লিক করি, যেমন এখানে মাইনাসে ক্লিক করলে ছোট হবে আর প্লাস করলে বড় হবে। আর আপনারা যাদের হচ্ছে আপনাদের মাউসের একটা চাকা আছে, চাকাওয়ালা মাউস যারা ইউজ করেন তারা কি করবেন, কন্ট্রোল ধরে রেখে চাকা উপর দিকে দিলে এইটা বড় হবে, আর নিচের দিকে নামালে কন্ট্রোল ধরে এটা ছোট হতে থাকবে। ওকে, আচ্ছা, এখানে দেখেন যেটা আছে যে হচ্ছে এখানে কিছু হ্যাশট্যাগ আছে। এই হ্যাশট্যাগটা কেন, এই হ্যাশট্যাগটার কারণটা হচ্ছে যেখানে কিন্তু বড় একটা লেখা আছে টাইপ করা নাম্বার, যার জন্য টোটাল লেখাটা কিন্তু এর মধ্যে দেখাচ্ছে না, কারণ আমার এই সেলের সাইজটা খুব ছোট। তো এটাকে যদি আমি 1 ক্লিকে ঠিক করতে চাই কিভাবে করতে পারি। আবার দেখেন এখানে অনেক স্পেস বেশি আছে, আমার এই স্পেসটা দরকার নাই। একইভাবে আমি এখানে ক্লিক করব, ক্লিক করে যেটা করব, যে কোনো 2টা কলামের ভিতরে আমরা এই যে মাঝখানে রাখার পরে দেখেন প্লাসটা একটু আপনার ওই যে ক্রস সাইনের মতো চলে আসছে। এটাকে এখন আমি জাস্ট ডাবল ক্লিক করি, দেখেন আমার প্রোডাক্ট কোড যতটুকু লেখার দরকার ছিল ততটুকু কি সুন্দরভাবে ইনকর্পোরেট হয়ে ভিতরে যতটুকু এইটুকু স্পেসও বেশি ছিল পারফেক্টলি কিন্তু সাইজ হয়ে গেছে। আমরা একটা একটা করে ধরে ধরে এইভাবে ধরেন ডাবল ক্লিক করে করে এতদিন ঠিক করতাম, কিন্তু আমরা স্মার্ট পিপল, আমরা স্মার্টলি এক্সেল হ্যান্ডেল করবো। জাস্ট সিলেক্ট করে ডাবল ক্লিক করবো, পারফেক্টলি সাইজ ঠিক হয়ে যাবে। এখন এই লেখাগুলোকে আমি চাচ্ছি মাঝখানে নিয়ে আসবো, সেটা কীভাবে দেখেন, এই যে এখানে আছে অ্যালাইন লেফট, আমি যদি এটা ক্লিক করি দেখেন সব লেখা বামে চলে আসবে। আবার এখানে যদি ক্লিক করি যেটা সেন্টার, এখন মাঝে চলে আসবে। আবার
অ্যালাইন রাইটে ক্লিক করলে সব ডান পাশে চলে আসবে। কিছু জিনিস আছে দেখেন, আমি যদি এটাকে একটু বড় করি, ধরে হালকা একটু বড় করে দেই, দেখেন এখন আপনারা আরেকটা সমস্যা ধরতে পারবেন। দেখেন এখানে যে লেখাগুলো আছে, এই লেখাগুলো সেল থেকে নিচের দিকে, কিন্তু একটু আগে বোঝা যাচ্ছিল না, কারণ আপনার রোড যে উইথটা ছিল সেটা হচ্ছে আপনার একটু কম ছিল। তা এখন এটাকে আমরা ফিক্স করব কিভাবে? সিমিলারলি এখানে আগে সিলেক্ট করব, করে আমরা কি করব, এই যে মাঝখানের মিডিল অ্যালাইন যেটা আছে সেটা ক্লিক করব। তাহলে দেখেন এখন আমার সবগুলো সেলের ঠিক মাঝখানে চলে আসছে। আবার যদি আপনি এটা ক্লিক করতেন, দেখেন সবগুলো সেলের উপরের দিকে লেখাগুলো চলে যেত। ঠিক আছে, তো আমরা মিডিলে রাখবো, দেখতে তখন সুন্দর লাগে। ঠিক আছে, তো এই যে এতটুকু শেয়ার করলাম, কারোর কোনো কোয়েশ্চেন? আমাদের আর একটা টপিক বাকি আছে, সেটা আমরা দেখিয়ে আজকে সেশনটা শেষ করব। কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলতে পারেন। আচ্ছা, কোয়েশ্চেন যদি না থাকে আমি পরের অপশনে পরের টপিকে যাচ্ছি, সেটা হচ্ছে আমরা ফরম্যাট পেইন্টার কীভাবে ইউজ করব। তো এইটা আপনাদের খুবই খুবই কাজে লাগবে। যেমন ফরম্যাট পেইন্টার আমরা কেন ইউজ করি, বিভিন্ন, ধরেন আমি একটা এক্সাম্পল বলি। প্রথমে আমি কিছু কালার করলাম, ধরেন এটাকে আমি ইয়েলো কালার করলাম। আচ্ছা, আমি একটু জিজ্ঞেস করে নিই, আপনারা আমার কথা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন তো ভাইয়া, তাই না? ওকে, গ্রেট। জি জি, ওকে ওকে। সো দেখেন এখানে কালার আমরা কয়েকটা সিলেক্ট করলাম। আরেকটা কালার ধরেন এটার জন্য অন্য একটা কালার সিলেক্ট করি। ধরেন আমরা এখান থেকে সিলেক্ট করলাম গ্রিন, আবার এখানে সিলেক্ট করলাম হচ্ছে ব্লু। এখন আমাকে যেটা করতে হবে যে বারবার এখান থেকে আমি কালার সিলেক্ট না করে এই হলুদ কালার আমাকে পার্টিকুলার কিছু সেলে আমাকে ফিক্স করতে হবে। তো আমরা কি করব, এখন আমাকে আর এখানে আর বারবার ক্লিক করা লাগবে না। জাস্ট যেই কালারটা সিলেক্ট করব সেটাতে আগে সিলেক্ট করে রাখলাম সেলটাকে। এবার আমরা কি করব, এই যে দেখেন হোম ট্যাবের নিচে ফরম্যাট পেইন্টার আছে, এই ফরম্যাট পেইন্টারে সিলেক্ট করে আমরা যেই যেই সেলে আমাদের কালার করার দরকার, যেমন আমি 2000-এ ক্লিক করলাম, আবার ফরম্যাট পেইন্টারে ক্লিক করলাম, এখানে কম্পিউটার কালার করলাম, আবার এই গ্রিনটাকে আমি চাচ্ছি এই 2030-এ দিব, আবার এই ফরম্যাট পেইন্টারে দিয়ে এই গ্রিনে ক্লিক করলাম। তারপরেও কিন্তু একটা প্রবলেম থেকে যাচ্ছে, প্রবলেম ঠিক বলবো না, এভাবে আপনি কাজ করছেন, পারফেক্টলি কাজ করছেন, কিন্তু আমি বলছি উই উইল ইউজ এক্সেল ইন এফিশিয়েন্ট ওয়ে। আমরা এক্সেলটাকে একদম পারফেক্ট ওয়েতে ইউজ করব। তো আমরা এমনভাবে ফরম্যাট পেইন্টার ইউজ করব যেন বারবার আমাকে ফরম্যাট পেইন্টারে ক্লিক করে করে সিলেক্ট না করতে হয়। সেটা আমরা কিভাবে করব, দেখেন ধরেন আমি এই কালারটাকে ফরম্যাট পেইন্টার দিয়ে হিসেবে সিলেক্ট করব। আমরা এখানে ক্লিক করব এখানেই, কিন্তু আগে তো মাউসে একবার ক্লিক করতাম, এইবার আমরা কি করব, দুইবার ক্লিক করব একসাথে, ডাবল ক্লিক করব। তো আমরা ফরম্যাট পেইন্টারে ডাবল ক্লিক করি। এখন যেটা হবে, আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরেও দেখেন আমার ফরম্যাট পেইন্টার কিন্তু অপশনটা ডিসেবল হচ্ছে না। এখন আমার যেই ঘরে কালার করা লাগবে আমি আগে সিলেক্ট করে নিই। দেখেন আমি কিন্তু এখানে ক্লিক করছি না, জাস্ট সিম্পলি আমি কালার করে ফেললাম, আমার কাজ শেষ। স্কেপ বাটন ক্লিক করলাম, আগের জায়গায় চলে আসলো। এখন গ্রিনকে সিলেক্ট করে আবার ডাবল ক্লিক করব, এখন আমার ফরম্যাট পেইন্টার অ্যাক্টিভ। এখন এটাকে আমি কালার করছি, এটাকে কালার করছি, এটাকে কালার করছি, এটাকে কালার করছি। তো আমি আবার স্কেপ দিয়ে দিলাম। তাহলে দেখেন আমার কতটা ইফেক্টিভলি আমি কত সুন্দরভাবে প্রত্যেকটা কালার আমি জাস্ট সিঙ্গেল ক্লিকে করতে পারছি চেঞ্জ। আবার ধরেন এটাকে আমি চেঞ্জ করব, সিলেক্ট করলাম, ডাবল ক্লিক করব, করে এটাকে কালার করছি, এটাকে কালার করছি, এটাকে কালার করছি, এটাকে কালার করছি। সো দেখেন কত ইজিলি আমরা এটাকে ইউজ করতে পারলাম। সো আমাদের ওভারঅল টপিক শেষ। এখন আমি একটু জানতে চাই আপনাদের থেকে, আপনারা যারা আজকের সেশনটা করলেন আপনাদের কাছে কেমন লাগলো, একটা ফিডব্যাক জাস্ট জানার জন্য, যে আপনারা যেই মোটিভ নিয়ে আসছেন যে দুই একটা জিনিস হলেও নতুন কিছু শিখবেন, সো আমি কি সেটা আপনাদের ডেলিভারি করতে পারলাম কিনা। জি রাজীব ভাই, জি। ওই ফরম্যাট পেইন্টারে ডাবল ক্লিক করার পর আমি বসানোর পর এরপর ওই এসকেপ বাটন দিবেন, চলে যাবে। ইএসপি এসকেপ, হ্যাঁ ইএসসি, রাইট। ফাইন, ঠিক আছে। সেশনটা ভালোই ছিল। আমি অ্যাকচুয়ালি ওই যে রাজীব নামে যে আলাদা ট্যাবটা করছেন, এটার ব্যাপারে আমার একদম কোনো আইডিয়া ছিল না, তো এটা আমার খুব ভালো লাগছে। ওকে, এটা ইউজেজটা ইজি। আমরা হচ্ছে ওভারঅল কন্ট্রোল এ দিয়ে টোটালটা সিলেক্ট করতে পারি। আমি কন্ট্রোল হ্যাঁ পারতাম,
কন্ট্রোল তো এ ডিসপ্লে করতে হতো। এখন আমি ওখানেও ক্লিক করে প্লাস আরো যে ফার্দার কাজ করতে পারবো ওটাও আমার আইডিয়া ছিল না, ওটার জন্য মানে শিখেছি, অনেক নতুন কিছু শিখেছি। গ্রেট। ওকে, এখন হচ্ছে আমি সেশনটা ক্লোজ করার আগে যেহেতু আমি বলেছিলাম যে আমাদের যে আমাদের তো অলরেডি আজকে থেকেই অ্যাকচুয়ালি আমাদের ব্যাচ 8 শুরু হয়েছে। সো আমাদের যে বিষয়টা যে আমাদের আলাদা একটা পার্টিকুলার গ্রুপ আছে, হ্যাঁ আমি আপনাদেরকে দেখাই গ্রুপটা, যেখানে হচ্ছে আমাদের অলরেডি এটা হচ্ছে আমাদের একটা এক্সেলের লার্নিং গ্রুপ আছে, যারা হচ্ছে আমাদের পেইড লার্নার, এক্সেলে যারা আমাদের পেইড কোর্সগুলো করেছে। হ্যাঁ আমি জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করি এইটা। এখানে অলরেডি আমাদের 159 জন মেম্বার আছে, বাট আমাদের এখন পর্যন্ত আমি ট্রেনিং করিয়েছি প্রায় 188-র উপরে। এখানে হচ্ছে আমাদের ইউনিলিভার বলেন, তারপরে হচ্ছে ব্যাট বলেন, জেটিআই বলেন, গ্রামীণ ফোন, স্যামসাং, ব্র্যাক, তারপরে হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, অনেক ধরনের ভ্যারাইটিস রকমের অর্গানাইজেশনের বিভিন্ন মানুষজন আছে। তো যারা হচ্ছে আসলে এখানে আমাদের এই গ্রুপের মধ্যে অ্যাড আছে, এবং এখানে হচ্ছে আমাদের টুকটাক আমরা নলেজ শেয়ারিং করি এক্সেলের। তো আপনাদের জন্য যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে যে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা যারা আজকে সেশন থেকে যদি মনে করেন যে আমাদের এই সামনে আমাদের সাথে কোর্সটা করবেন, তাদের জন্য আমি এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি এখন। আপনারা এই লিঙ্ক থেকে যে এটা আমি আমাদের গ্রুপেও শেয়ার করে দেবো, যারা আমাদের সাথে যে ফ্রি এক্সেল ক্লাস গ্রুপে আছেন। তো আপনারা যারা আমাদের এই 12টা ক্লাসে অ্যাটেন্ড করতে চান, আমাদের কোর্স ফি হচ্ছে 2000 টাকা। বাট আমি চিন্তা করলাম যেহেতু প্যান্ডেমিক শুরু হয়েছে, আমাদের অনেকেরই জব চলে যাচ্ছে, কিছুটা স্কিল আমরা যদি নিজেরা গ্যাদার করতে পারি, সো ওই জন্যই হচ্ছে আমাদের একদম শুরুতে একটা যে অফার থাকে, ওই অফারটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে 750 টাকা। সো আপনারা যেটা করবেন, আগামীকালকের মধ্যে যারা পেমেন্ট করে দিবেন, দে উইল কন্টিনিউ উইথ আস, আর আমাদের সাথে আপনারা পরবর্তী ক্লাসগুলো করতে পারবেন। আমরা নতুন লিঙ্কে তখন হচ্ছে ক্লাসগুলো আবার পরবর্তী ক্লাসটা করব, এবং পরবর্তী ক্লাসটা আমাদের ইনশাল্লাহ শুরু হবে ঈদের পরে। সেটা হচ্ছে মোস্ট প্রবাবলি আমরা গ্রুপে যেটা ডিসাইড করেছিলাম সেটা হচ্ছে 25 তারিখে, ঠিক আছে? তো আপনারা আগামীকালকের মধ্যে যদি যারা চান আপনারা এনরোল করতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের উপরে। তারপরেও আমি চেয়েছি যে আপনারা অ্যাটলিস্ট ফার্স্ট ক্লাসটা করে দেখেন, যে ওয়েদার আপনাদের কাছে মনে হয় কিনা যে না আমি এক্সেল থেকে অনেক ভালো কিছু শিখবো। আর আমাদের তো যেটা বললাম যে আমাদের ফাইনাল ইয়েটা আমি আরেকবার যদি বলি যে আমরা এরকম একটা ড্যাশবোর্ড আমরা নিজেরা ক্রিয়েট করব সম্পূর্ণ। হ্যাঁ আমরা ওই রকম ক্যাপাবল আমি আপনাদেরকে করে দিব। আর এই কোর্সের পরে এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদেরকে যে এক্সেল রিলেটেড অফিসে অ্যাটলিস্ট কোনো ধরনের কোনো প্রবলেমে পড়বেন না ইনশাল্লাহ। আর যেই ট্রিক্সগুলো দেখাবো সেগুলো হচ্ছে আমার গত 7-8 বছরের নিজের যে এক্সপিরিয়েন্স করা, যে মানে আমি যে জিনিসগুলোতে প্যারা খেতাম আগে, সেই জিনিসগুলোকে আমি কিভাবে সলভ করেছি সম্পূর্ণ আমার অফিসিয়াল যে কি বলবো যে এক্সপিরিয়েন্সটা আছে প্র্যাকটিক্যাল, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। সো একটু ডিফারেন্ট হবে, ট্রেডিশনাল এক্সেল ট্রেনিংয়ের মতো হবে না, বাট ওই জিনিসই শেখাবো যেটা আপনাদের অফিসে কাজে লাগবে, এর বাইরে কোনো কিছু ইনশাল্লাহ শেখাবো না, এই আর কি। তো আই হোপ যে আপনারা এনজয় করলেন সেশনটা। আমারও আপনাদের সাথে আজকে ইন্টারেক্ট করে অনেক ভালো লাগলো। সো আপনাদের সাথে হয়তো বা অনেকের সাথে আজকে আমাদের এরপর আর হয়তো দেখা হবে না, কারণ তাদের কাছে হয়তো বা ফ্রুটফুল লাগে নাই, স্বাভাবিক। এক্সপেকটেশন এক এক মানুষের কিন্তু এক এক রকম থাকে। সো আই রেসপেক্ট দ্যাট, বাট আমি শিওর যে আপনারা যারা এক্সেলের প্রতি মানে এখন আমি আমার যেই আইডিয়াটা শেয়ার করলাম যে অনেক কিছু করা যায় এক্সেলে, তো এইগুলো যদি শিখতে চান ডেফিনেটলি আমাদের কোর্সটা এনরোল করবেন। আমি অবশ্যই আশা করবো যে আপনারা আমাদের সাথে ক্যারি ফরওয়ার্ড করবেন। ওকে, সো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে আমাদের সেশনটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।